পালন করি তখন একটা কি হয়, আমরা যেমন একাদশী করলে আমরা কি করি, যারা খুব নিষ্ঠার সহিত একাদশী ব্রতটাকে করে এবং বিশেষ করে যারা বৈষ্ণব পথ অবলম্বন করেছো, যারা বৈষ্ণব মার্গে চলছো, তাদের জন্য একাদশী ব্রতটা অতীব আবশ্যক করা উচিত। কারণ সত্যি কথা বলতে মানুষ একদিন আহার না করলে তো কেউ আর মরে যায় না। এমনও হয় একটা দিন সারাদিন কাজ করতে করতে কেটে গেল, খাবার আর জুটলো না, অথচ একদিন একাদশী ব্রততে আমাদের কিন্তু সেই দিন একেবারে মরে যায় মরে যায় মরে যায়, পারছি না পারছি। এবার সব থেকে বড় কথা হচ্ছে ওই একাদশীর দিন শুধু না খেয়ে থাকলাম ওটা ব্রত না। ওই দিন কি করতে হয়, ওই দিনটা হচ্ছে হরিবাসর, তাই বলি আমরা। বাসর মানে কি, বাসর মানে যেমন আমরা বলি বিবাহ বাসর মানে বিবাহের ঘর না, বাসর মানে হচ্ছে দিবস, দিন, মানে ওই দিনটা হচ্ছে হরির দিন। তা ওই দিন যে শুধু উপোস করে থাকলাম অল্প আহার করলাম তা না, ওই দিন আমরা বিশেষ করে কি করি না, যে একাদশীটা আমরা পালন করি, জয়া একাদশী করছি, কি যেমন এই যে রিসেন্ট আমাদের গেল শয়ন একাদশী, শয়ন একাদশীর দিন আমরা কি করছি না, সেই দিন একাদশীর মাহাত্ম্য শুনছি। তা যে জিনিসটাকে আমরা পালন করি তার আমরা মাহাত্ম্য বা গুরুত্বটাকে বুঝি, কতটা গুরুত্ব আছে। তা গুরুর গুরুত্বটা কত সেইটা বোঝার জন্য আমরা সকালের সময়টা একটু গুরুদেবকে নিয়ে আলোচনা করব, তারপর ভগবানের ভোগারতি হবে, আমরা নাম সংকীর্তন করব, পরমারাধ্য গুরুদেবের মুখ থেকেও যারা আমার গুরু ভাইয়েরা বোনেরা আছো তারাও গুরুদেব কি বলছে সেটাকে আস্বাদন করবে। তারপরে অনুষ্ঠানের বিশ্রামকালে আমরা সকলে মহানন্দে ভগবানের প্রসাদ সেবা করব। এইবার আজকের যে গুরু পূর্ণিমা মহোৎসব, সেই গুরু পূর্ণিমা মহোৎসবের সম্বন্ধে একটু বলে নিই যে এই দিনটা কেন পালন করা হয়। এই দিনটার একটা বিশেষ কারণ হচ্ছে, একে তো শ্রাবণ মাস, শিব ঠাকুরের মাস চলছে এখন, তো ঘরে ঘরে শিব পুজো, কেউ কেউ শ্রাবণ মাসে 16 সোমবারের ব্রত করছে, শিবের পুজো করছে, শিবের মাথায় জল দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইবার এই ভগবান যে রুদ্র, ভগবান শিব, এনার একটি স্বরূপ হচ্ছে দক্ষিণামূর্তি স্বরূপ। দক্ষিণামূর্তি স্বরূপটা কি, দক্ষিণামূর্তি স্বরূপ হচ্ছে আসলে গুরু স্বরূপ। আমরা এটা নিশ্চয়ই শুনেছি যে উত্তরের আকাশে ধ্রুব তারা থাকে আর সপ্তর্ষি মণ্ডল থাকে, তাই তো। এই যে সপ্তর্ষি মণ্ডল, এই সপ্তর্ষি মণ্ডলকে না সপ্ত ঋষি, যমদগ্নি আদি 7 জন ঋষি আছেন, তারা, আমরা যে কৈলাসের কথা শুনি, সেই কৈলাসে তারা দেখছে যে একজন ব্যক্তি চুপচাপ বসে আছে, কোনো কথাবার্তা বলছে না, একদম চুপচাপ স্থির হয়ে বসে আছে। তখন এই 7 জন ঋষি ওনার কাছে যায়, ওনার কাছে বসে, কিছু যদি প্রাপ্তি করা যায়। হ্যাঁ, এবার মানুষ তো কিছু না কিছু প্রাপ্তির আশায় থাকে, কিছু একটা পাবো, কিছু পেলে কিছু আমার একটা লাভ হবে। হ্যাঁ, তাই 7 জন এসে বসলেন, দেখছে চুপচাপ মূর্তির মতন বসে আছে, কথাও বলে না, নড়াচড়াও করে না, একদম স্থির, কোনো বিকার নেই। এই যে ভগবান রুদ্রের প্রথম মূর্তি, এই মূর্তি হচ্ছে দক্ষিণামূর্তি, মানে গুরুমূর্তি। এবার এই গুরুমূর্তি দক্ষিণামূর্তি কি করলেন, এই গুরুমূর্তি দক্ষিণামূর্তি, এই যে তিথি আমরা পালন করছি পূর্ণিমা, গুরু পূর্ণিমা, এই আজকের দিনে সেই দক্ষিণামূর্তি গুরুস্বরূপ ভগবান রুদ্র সেই 7 জন ঋষিকে উপদেশ করলেন, এক একজনকে এক একটা বিদ্যায় নিপুণ করে তুললেন। গুরুর কাজ কি দেখো, যার গুরু নেই সেও জীবনে ভালো আছে, সে তার জীবন তার মতন কাটাচ্ছে, খাচ্ছে পড়ছে, দিন কাটাচ্ছে। তাহলে যারা গুরু মানে গুরুচরণ আশ্রয় করে, গুরু মন্ত্র নেয় ইত্যাদি ইত্যাদি, তারা কি আলাদা পাচ্ছে? যারা নেয় না বা যারা করে না তারা তো দেখা গেল আছে, দিব্যি আছে, খাচ্ছে পড়ছে, তাদের দিন কেটে যাচ্ছে। তাহলে আমাদের আবার এমন কি প্রয়োজন পড়লো যে আমাদের আবার উঠতি, এই গুরু বাড়ি আসতে হচ্ছে, দীক্ষা মন্ত্র নিতে হচ্ছে, গুরুদেব বলছে এটা করবা না ওটা করবা না, এই না সেই না তাই না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। গুরুর সব থেকে বড় ভূমিকা, গুরু শব্দের মধ্যে আমরা যে শব্দটা বলছি না গুরু, তাই তো,
এই গুরু শব্দের অর্থ মুন্ডমালা তন্ত্রে বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে গুহ শব্দ অন্ধকার ও রুশ শব্দ স্তন্নন্তি বর্তক। অর্থাৎ এই যে গুহ আমরা যে শব্দটা প্রয়োগ করছি, এই গুহ শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। এবার এই অন্ধকার কিন্তু সেই অন্ধকার না, মানে যে অন্ধকারকে প্রদীপ জ্বাললে, টর্চ লাইট জ্বাললে বা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিলে বা ইনভার্টার চালু করে দিলে আলো জ্বলে উঠবে, সব অন্ধকার দূর হয়ে যাবে। এই অন্ধকার এমন জিনিস, বাইরে যত আলোই জ্বালো না কেন এই অন্ধকার সহজে যেতে চায় না। এই অন্ধকারটা কি? এটা হচ্ছে আমাদের মনের মধ্যে থাকা অন্ধকার। এই অন্ধকারটা আমাদের মনের মধ্যে আছে, তাই তুমি বাইরে যতই প্রদীপ জ্বালাও, আলো জ্বালাও, লাইট জ্বালাও, যাই জ্বালাও, এই মনের অন্ধকার যেতে চায় না। এই মনের অন্ধকারকে দূর করে কে? এই মনের অন্ধকারকে দূর করে পরমারাধ্য শ্রী গুরুদেব। এবার রূহ শব্দের অর্থ কি হলো? এই অন্ধকারকে যিনি নাশ করে তিনি হচ্ছেন গুরুদেব। তাহলে এটা কিন্তু ওই টর্চ লাইট জেলে, এমার্জেন্সি জেলে, ইনভার্টার চালিয়ে এই ভিতরের অন্ধকারটা গেল না। এইবার প্রশ্ন হচ্ছে, এই কলস্ম অন্ধকার সবার মধ্যেই কম বেশি থাকে। এবার কারা গুরুগৃহে আসছে? যারা অন্ধকারটাকে ধরতে পেরেছে যে হ্যাঁ কিছু একটা গন্ডগোল আছে। যেমন দেখবে যখন রোগ খুব ছোটখাটো থাকে না, তখন মানুষ কিন্তু বুঝতে পারে না হয়েছে কিছু একটা হয়েছে, ওষুধ টষুধ খেলে আপসে ঠিক হয়ে যাবে। তারপরে জানতে পারছে ক্যান্সারের সেকেন্ড কি থার্ড স্টেজ। এখন ডাক্তারে বলছে এখন তো এই আছেন এই নেই, আজ আছেন কালকে আর নেই, এই এখন কেমোথেরাপি করুন, এই ওষুধ খান, এই করুন সেই করুন, এই করে করে লাস্টে নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম হয়ে গেল। তা এবার যে একেবারে ছোট অবস্থাতেই ব্যাধি ধরতে পারছে, হ্যাঁ, সে কি করছে? সে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাচ্ছে, পরামর্শ করছে, চেক আপ করাচ্ছে মাসে মাসে, দিয়ে রোগটাকে মোটামুটি নির্মূল করে ফেলছে। তেমনি যখন কারোর মধ্যে উপলব্ধি আসে যে আমার চিত্তের মধ্যে অন্ধকার আছে, এবার এটা কিন্তু সবার মধ্যে আসে না, কিছুটা কৃপাও থাকে। হ্যাঁ, মানে হঠাৎ করে কেউ বুঝতে পারলো যে আমি তো কলস্ম অন্ধকারের মধ্যে আছি, আমি ভগবত প্রাপ্তি আমার হবে কি করে, আমাকে গুরু খুঁজতে হবে। ওই তেহট্ট দত্তপাড়ায় একজন আসেন ঠাকুর মশাই, তিনি দীক্ষা দেন, আমি তার কাছে যাব, তিনি দীক্ষা দেবেন, আমি ঠাকুর পেয়ে যাব, এরকম তো ব্যাপার না। এবার দেখো একটা বিষয় কি, অনেক ক্ষেত্রে কি থাকে এটা তো বোঝা যায় না। অনেকের কি থাকে যে তারা হয়তো কিছু জানেই না, দীক্ষা নিতে হবে, গুরুদেব এসব কিছু না, এই বাবা বলেছি ওই একজন ঠাকুর মশাই আছেন, উনি দীক্ষা দেন, ওর কাছে যাবি, উনি দীক্ষা দেবে। তার হয়তো ইচ্ছাও নেই, সে হয়তো জানেও না, হ্যাঁ, কিন্তু তাকে যেহেতু বাড়ির লোক বলে দিয়েছে। মানে বিষয়টা কি, আচার্যরা একটু ইঙ্গিত করে বলছেন, আমাদের আচার্যরা বলতেন যে একজন যুবতী নারী, যুবতী মেয়ে, এখন তার প্রাক্তন প্রেমিকা আছে, কিন্তু বাবা মা বলছে না প্রেমিকের সঙ্গে তো বিয়ে দেবো না, যে ছেলে ধরে বিয়ে দেবো তাকেই বিয়ে করতে হবে। এখন শেষ বেলায় গিয়ে কি হয়, যে ছেলের সঙ্গে বিয়ে হলো, বিয়ে করলো, দুদিন সংসার করলো, ছেলে পিলে হলো, মানিয়ে নিল, হয়ে গেল। তেমন কে বলেছে এই যাবি দীক্ষা নিয়ে বিয়ে করবি, হয়ে গেল। আস্তে আস্তে সব বুঝলেও না, জানলেও না, কি হলো না হলো, দীক্ষা তো পেয়ে গেছে। এবার দেখো একটা জিনিস বলি, দীক্ষাটা কিন্তু গাড়ির লাইসেন্স না। হেলমেট নেই, পুলিশের রাস্তায় ধরেছে, লাইসেন্স দেখিয়ে দেবো, ছাড়া পেয়ে যাবো, কমসে কম লাইসেন্সের ফাইনটা তো আর কাটতে পারবে না। এখানে কি হবে, এখানে যেমন গাড়ির যে লাইসেন্স, সেটা তো সব সময় রাস্তায় দেখিয়ে দেখিয়ে চলতে হচ্ছে না। যখন পুলিশে হয়তো ধরলো, তখন লাইসেন্স দেখালাম যে আমার কাছে গাড়ির লাইসেন্স আছে, তখন দেখুন আমি মানে আমাকে পারমিট দিয়েছে সরকার, আমি রাস্তায় গাড়ি চালাতে পারবো। কিন্তু এই যে গুরুদেব যে মন্ত্র দেয়, এটা কিন্তু এটাও লাইসেন্স, কিন্তু এই লাইসেন্সটা ওই লাইসেন্সের মতন না। এই লাইসেন্সটাকে রীতিমতো ব্যবহার করতে হয়, নাহলে এই লাইসেন্স নষ্ট হয়ে যায়, এই লাইসেন্সের আর কাজ থাকে না। মানে কি, গুরুদেব বলছে মন্ত্র জপ করিস তো। আমাদের গুরুদেব, আমাদের ওং বিষ্ণুপাদায় প্রভুপাদ নিত্যানন্দ বংশবতাংশ চতুর্দশ প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী, তিনি যখন নবদ্বীপ থেকে আসেন আমাদের এখানে অনুষ্ঠান করতে, তখন সকলকে কি খাচ্ছিস, কি পড়ছিস, কটা ব্রত করছিস জিজ্ঞাসা করেন, যে মন্ত্রটা দিয়েছি জপ করিস তো, এটা জিজ্ঞাসা করেন। এইবার কি হয়, ধরো জপ তপ করছি না, তাহলে তো বিপাকে পড়েছি। এখন গুরুকে তো মিথ্যে কথা বলা যায় না, তার মানে কি হলো, যেটা দিলাম, মানে একটা চারা গাছ দিলাম, বললাম এই চারা গাছটা বাড়ি গিয়ে লাগাবি, একটু জল দিবি, সার টার দিবি, দেখবি ভালো বড় আম গাছ হবে, হ্যাঁ, ভালো ভালো
আম খেতে পারবি। কিন্তু আমি কি করলাম, চারা, হয়তো চারা গুরুদেব এসে লাগিয়ে দিয়ে গেল। এই যে মন্ত্র দেন, এতে এমন নয় যে গুরুদেব দিলেন, নিলাম, কানে দিয়ে অন্তরে ভরে নিলাম। গুরুদেব কর্ণে প্রদান করে, কানে মন্ত্রটা দেয়, ঠিক আছে। এইবার কি হয়, বীজ তো রোপণ হয়ে গেল। এবার এ তো ধরো ওই জংলি গাছপালার মতন না, যে নিজে 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 নিজেই বাড়তে থাকবে। যেগুলো খুব, যেমন গোলাপের গাছ, কোনো ভালো ফলের গাছ, ওকে যদি যত্ন না করো ও কিন্তু বাড়বে না, ওর বার বৃদ্ধি হবে না, ধীরে 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 নষ্ট হয়ে যাবে। কিন্তু জংলি গাছ কি, জংলি গাছকে অত যত্ন করতে হয় না, ও নিজে নিজেই বাড়ে, নিজে নিজেই ছড়ায়, নিজে নিজেই সব করে। মানুষের পুণ্য কিন্তু যত্ন না করলে বাড়ে না, পুণ্য ধীরে ধীরে সব ক্ষয় হয়ে যায়। কিন্তু পাপ, পাপকে অত যত্ন করতে হয় না, পাপ মানুষের মনে ধীরে ধীরে বাড়তেই থাকে আগাছার মতো, ধীরে 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 সম্পূর্ণ অন্তরের মধ্যে তাকে বশ করে ফেলে। এবার গুরু কি করছেন, গুরু দিচ্ছেন জ্ঞান শলাকয়া। শলাকয়া মানে কি, শলাকয়া মানে হচ্ছে দণ্ড, এক প্রকার দণ্ড। যে দণ্ডের দ্বারা গুরুদেব কি করেন, দেখবে ওই যার চোখের একটু একটু সমস্যা থাকে, তাকে কি করে, বলে চোখে কাজল দিবি, তাহলে দেখবি চোখের, শুনেছি আগে দিদিমা ঠাকুমাদের মুখে, যে চোখে কাজল দিলে, ওই প্রদীপ এরিয়ের কাজল দিলে চোখের অনেক সময় অঞ্জনি হলো, ইয়ে হলো, সব ঠিক হয়ে যায়। তা এই যে নেত্রের ওপর মায়ার প্রলেপ লেগেছে, হ্যাঁ, এই নেত্রে থেকে মায়ার প্রলেপ সরাবেন কে, পরম আরাধ্য শ্রী গুরুদেব। এইবার কিছু কিছু সময় হয় কি, এমন নয় যে অশ্রদ্ধাবান ব্যক্তির ওপরেও নাম কৃপা, মন্ত্র কৃপা করা হলো, তার উপর কাজ হলো, তা নয়। অনেক সময় হয়, যেমন কি হয়, ওষুধ, বাচ্চা ছেলেরা তো ওষুধ খেতে চায় না, খেতে চায় কি, চায় না, তখন বাচ্চা ছেলেদের কি করা হয়, বাবা ওষুধ খেয়ে নে, এরপরে চকলেট এনে দেবো, তাই তো। ওই জন্য আমাদের এখানে কি হয়, ধর্মের ক্ষেত্রে কি হলো, ধর্মের ক্ষেত্রে যারা গৃহস্থ মানুষ, তাদেরকে প্রবৃত্তির একটু লোভ দেখানো হলো। যেমন বাচ্চা ছেলেকে কি লোভ দেখাচ্ছে, এই ওষুধ খেয়ে নিলেই চকলেট এনে দেবো। তেমন যারা গৃহস্থ মানুষ, তাদেরকে কি লোভ দেখানো, এইটা কর, এইটা করলেই তুই এটা পেয়ে যাবি। এবার ধরো মানুষের তো চাওয়া পাওয়া ব্যাপার আছে, তাছাড়াও শুধু চাওয়া পাওয়া কি, সেই সব জিনিসগুলোকে রক্ষা করা, হ্যাঁ, এগুলো তো ব্যাপার থাকে। এই জায়গায় কি করা হয়, মানুষকে প্রলোভিত করা হয়। ওই যে ভগবান গীতায় বলছেন, জামিমাং পুষ্পিতাং বাচা প্রপদ্যন্ত বিপশ্চিতা বেদবাদ রতা পার্থ। হ্যাঁ, কি করা হলো, মিষ্টি মিষ্টি বাক্য বলা হলো। আমার এক পিসিমার কাছে আমি পড়তাম, তিনি আমাদের একটা গল্প বলতেন। কিরকম, দেখো, ঈশ্বরকে আগে জানতে হয়। যে ঈশ্বরকে না জেনে মানে, তার ঈশ্বরের ভক্তির তলাতে বেশিক্ষণ সময় লাগে না। আমি নিজে ধর্মকর্ম করছি, কিন্তু আমাকে বলো যে কাউরির অন্তর থেকে ওই ঈশ্বরের বিশ্বাসটা টলিয়ে দেওয়ার, 2 মিনিটে তলিয়ে দেবো, পারবেই না। তার সে আর অন্তরে ভক্তি ধরে রাখতেই পারবে না। আমি তাকে এমন যুক্তি তর্ক দেবো, তাহলে আমি কি করব বলুন, তাহলে আমি আর ঠাকুর দেবতা মানব। এবার বিষয়টা হচ্ছে কি, ওই যে মানার পিলারের ওপরে ওর ঠাকুর দাঁড়িয়ে আছে, তাই মানার পিলার যেই ভেঙে যায়, ওর ঠাকুরও মাটিতে পড়ে যায়। আর যার ঠাকুর জানার ওপরে দাঁড়িয়ে আছে, তার ঠাকুর সহজে মাটিতে পড়তে চায় না। এবার কি বলছেন, একজন ব্যক্তি, চাকুরিজীবী ব্যক্তি, সে অত ঠাকুর দেবতা টেবতা কিন্তু মানে না, ঠিক আছে। সে একদিন কি হচ্ছে, তার বাড়ি থেকে যেই বেরিয়েছে, একটা বড় পাথর, যেতে গিয়ে হোঁচট খেয়েছে, পাথর হোঁচট খাওয়া, দূর, রাস্তার উপরে কিরকম পাথর ফেলে থুয়ে গেল। উনি কি করলেন, তাড়াতাড়ি করে ওই পাথরটাকে, ওই একটা বট গাছ ছিল, বট গাছের তলায় নিয়ে গিয়ে রেখে দিলেন। হ্যাঁ, এইবার পরের দিন সেই যখন ব্যক্তি আবার অফিস যাবে বলে বেরিয়েছে, তখন দেখছে বট গাছের তলায় যে পাথরটাই তিনি হোঁচট খেয়েছিলেন, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন, তুলে নিয়ে গিয়ে, আমরা যেমন কি রাস্তায় কিছু পড়ে থাকলে তুলে নিয়ে গিয়ে একটা সাইড করে দিই, নিয়ে গিয়ে বট গাছের তলায় রেখে দিয়েছে। পরের দিন দেখছে সেই পাথরের ওপর কেউ সিঁদুর লেপেছে, কেউ হলুদ লেপেছে, কেউ লাল কাপড় দিয়েছে, কেউ মালা পরিয়েছে, ওটা ঠাকুর হয়ে গেছে, সবাই ঠাকুর পুজো করছে। রিসেন্ট একটা জায়গায় দেখছিলাম, উত্তরপ্রদেশ, এরকম একটা জায়গায় পোল ভেঙে গিয়েছে। মানে নিচে তো সিমেন্ট দিয়ে ঢালাই করা থাকে, তারপরে উপরে পোল থাকে, পোলটা ভেঙে গেছে। তা কি হয়েছে, ভাঙা পোলে সবাই ফুল মালা দিয়ে পুজো করছে, ওখানে ঠাকুর আছে। তাহলে এইগুলো হলে কি হয়,
মানুষের ভক্তি ধীরে 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 লয় হয়ে যায়, নাশ হয়ে যায়। কেউ একটা যুক্তি তর্ক দিলেই তোমার ভক্তি শেষ, আর তোমার ভক্তি থাকবে। কিন্তু যখন তুমি সাধু গুরু শাস্ত্র কৃপা পাবা, যখন সাধু গুরু কৃপা বলে জানবা, তখন কিন্তু তুমি প্রকৃত পক্ষে যে ভক্তি কি, সে ভক্তি জিনিসটাকে তুমি জানতে পারবে। না হলে কেউ যে বললাম, যে কোনো ব্যক্তি যুক্তি তর্ক দিয়ে তোমার ভক্তির পতন করিয়ে দেবে। এইবার একটা জিনিস কি হয়, ওই জন্য আমরা বলি বৃন্দাবনে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু কারো জানকে। পানি পিও ছানকে মানে হিন্দিতে জলকে পানি বলে। জল যখন খাবা তখন জল ছেঁকে খাবা, জলে অনেক সময় নোংরা থাকে। তেমন গুরু কারো জানকে, গুরু যখন করবা আগে ভালো করে সব জানবা, জেনে গুরু করবা। না হলে কি হয়, ওই যে বললাম যেমন যে বলে দিয়েছে, এবার আমার বাবা মা তিনি দীক্ষা নিয়েছিলেন, আমাকে বললেন তুমিও দীক্ষা নিয়ে নাও, ইত্যাদি ইত্যাদি। দেখো আমার জীবনে যদি বলি, আমার বাবা মানে তোমাদের গুরুদেব, তিনিও কিন্তু এই হুট করে নিয়ে গিয়ে আমায় দীক্ষা দেওয়ায়নি। হ্যাঁ, আমার গুরুদেবের কাছে আমাকে নিয়ে, আমি চিনিই না, আমি মনে মনে ভাবছি হবে কোনো সাধু সন্ত মানুষ গেছে, ডাকলেন, কাছে বসালেন, কথাবার্তা বললেন, গল্প গুজব করলেন, তারপরে আমরা নিচে গেলাম, একসাথে বসে অনেকক্ষণ গুরুদেবের সঙ্গে। আমি কিন্তু তখন আমি আমার গুরুকে জানিই না কে আমার গুরু, ঠিক আছে। আমি ওনার সঙ্গে বসে, আমার প্রভুপাদের সঙ্গে বসে অনেকক্ষণ কীর্তন করলাম, অনেকক্ষণ ওনাকে পদাবলী কীর্তন শোনালাম। তারপর বহুদিন পর কি হলো, আমি বললাম যে এরকম অনেকদিন নবদ্বীপ যাওয়া হয়নি, নবদ্বীপ একটু যেতে চাই। আর তখন আবার সবে সবে উপনয়ন, আমাদের ব্রাহ্মণদের যে উপনয়ন পৈতে সংস্কার হওয়া, সেটা হয়েছে। এখন বিগ্রহ সেবা করতে গেলেই সব থেকে আগে মেন জিনিস দরকার কি হয়, সেটা হলো দীক্ষা। দীক্ষা বিহিত ভগবত সেবা করা যায় না। কেন? কারণ আমাদের তো হিন্দু ধর্মে অনেক শাস্ত্র আছে, তার মধ্যে একটা শাস্ত্র আছে যার নাম হচ্ছে স্মৃতি মহার্ণব শাস্ত্র। এই শাস্ত্রে বলছে যারা গুরু পুজো না করে, সে ঘন্টা কাসর ঢাক ঢোল বাজিয়ে একেবারে বিশাল জাঁকজমক করে ঠাকুর পুজো করুক না কেন, যেহেতু সে আগে গুরু পুজো করেনি, যেহেতু গুরু আজ্ঞা সে নেয়নি, সে যার পুজোই করুক, রাম কৃষ্ণ হরি নারায়ণ কালী শিব যারই করুক, কেউ তার পুজো গ্রহণ করবে না। আগে কি করতে হয়, আগে আমরা, ওই জন্য কি করলেন, তখনও কিন্তু আমি কৃষ্ণরায় মন্দিরের মধ্যে ঢুকে কৃষ্ণরায়ের পুজো করতাম না, তখন আমি কিন্তু পারমিশন পাইনি। আমার নবদ্বীপে গিয়ে দীক্ষা হলো, কারণ এ তো তার মধ্যে আবার একটা বিষয় কি, এ তো ঠাকুর ঘরের ঠাকুর না, মানে নিজের ঘরের ঠাকুর না, এ তো জনগণের ঠাকুর, মানে তেহট্টের রাজা। তেহট্টের রাজার সেবা করতে গেলে আগে সবকিছুকে উত্তীর্ণ হতে হয়, তবেই রাজার সেবা করা যায়। তেমন ওই রাজার সেবা করার আগে আমাকে অনেক কিছু উত্তীর্ণ হতে হয়েছে। হওয়ার পরে এখন লোকে দেখে যে ভাগ্যবান মানুষ, সুখী মানুষ, এই মানুষ সেই মানুষ ঠাকুর নিয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর আগে যে কত লড়াই করে 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 সেই জায়গায় আমাকে পৌঁছাতে হয়েছে, তারপর গিয়ে কিন্তু আমি, আর সব থেকে বড় কথা, তোমরা ভালো শিষ্য হয়েছে, মানে পেটের সন্তান হয়নি, ঠিক আছে, তাহলে বুঝতে পারতে। গুরু হয়েছে, গুরুদেব কিছু বলে না, যা করবি কর, যা ইচ্ছা করবি কর। গুরুদেব সচরাচর বলে কি, ওই জন্য অনেকে কি বলে, আমরা ওইসব বাইরের বড় বড় গুরুদেব করি না, ওরা খুব শাসন নিয়ম কানুন করে, আমাদের এই গুরুদেবই ভালো, কিছু বলেও না, কিছুই না, যা করবি কর, না করবি কর, কিছু ইয়ে করে না। কিন্তু এই শিষ্য বলে ছেড়ে দেয়, যদি পেটের সন্তান হতো তাহলে কিন্তু ছাড়তো না, আমাকে কিন্তু ছাড়েনি। এবার এটাও বল, তোমরাও সন্তান, আমিও সন্তান তোমাদের। এবার বলবো আমরা কি করে সন্তান হলাম, আমাদের তিনি কি করে পিতা হলেন, বা আমার মা তোমাদের মা কি করে হলেন। এবার সন্তানের জন্ম কি হয়, নারী পুরুষের মিলনেই তো একটি পশু বলো, মানব বলো, কীট বলো, পতঙ্গ বলো, পক্ষী বলো জন্ম হয়। শিবপুরাণের বিদ্বেশ্বর সংহিতাতে বলা হলো, যেমন ধরো পিতৃবীর্যে মাতৃ শুক্রে সন্তান মাতৃগর্ভে দেহটা তৈরি হয়, তারপর 4 মাস পর ভগবান যখন গর্ভে 4 মাস সন্তান হয়, তখন তার মধ্যে চেতনা আসে, ঠিক আছে। এইবার গুরুদেব কি করছেন, ওখানে বলছেন মন্ত্র শুক্র জিহুবা লিঙ্গাত। গুরুদেব
যে আমাদের কর্ণে বীজ মন্ত্র দেয়। এটা আমাদের কি করে? এটাকে বলা হয় সংস্কার। আমরা যেমন আমাদের ব্রাহ্মণদের 3বার সংস্কার হয়, এই 3বার সংস্কারটা হচ্ছে 3টে জন্ম। একটা তো ওই মায়ের পেট থেকে বেরোলাম, কৃষ্ণগড়ের সদর ইয়েতে হয়েছিলাম, আমার জন্ম হয়েছিল। তারপর যখন এখানে আসলাম, এই 13-14 বছর যেই বয়স হলো, তখন আচার্য গুরু অগ্নিকে সাক্ষী রেখে গলায় পৈতে পরি উপনয়ন সংস্কার করালেন, কানে গায়ত্রী মন্ত্র দিলেন, হ্যাঁ গেল। তারপরে কি হলো? ওই নবদ্বীপে আমার পরম আরাধ্য মদীয় গুরুদেবের কাছে কি দীক্ষা মন্ত্র। এই যে 3টে সংস্কার, এই 3টে হলো জন্ম। তোমাদের কি হচ্ছে, যারা ব্রাহ্মণ আছো, যারা ব্রাহ্মণ শিষ্য এমনও আছে অনেক, সব তাদের হয়তো তাদের বাড়িতে বাড়িতে উপনয়ন সংস্কার হয়েছে। এইবার এইখানে সে যাদের দীক্ষা হয়, যাদের বাড়িতে দীক্ষা হচ্ছে, কি আমাদের বাড়িতে সে দীক্ষা হচ্ছে, কি মন্দিরে দীক্ষা হয়েছে, কি অন্য কোনো মন্দিরে দীক্ষা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তাদেরও কিন্তু এইটা দ্বিতীয় সংস্কার, বা এটাকে বলা হয় দ্বিতীয় জন্ম। এবার বলছে এই দ্বিতীয় জন্মটার কি খুব দরকার আছে? তাহলে যদি শাস্ত্রের কথা বলি, তাহলে হ্যাঁ আছে। কেন আছে? ধ্রুব মহারাজ বনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। নারদ মুনি বলছে, ওইটুকু একটা বাচ্চা ছেলে পাগলের মতন তোমায় খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তুমি তাকে দেখা দিতে চাইছো না, কি করে দেবে? এখনো তো অন্তঃশুদ্ধি হয়নি, এখনো গুরু প্রাপ্তি হয়নি। এই যে ধরো, এই যে আমি মাইকে কথা বলছি, বক্সে বাজছে, এটার জন্য তো ইলেকট্রিসিটি দরকার, কারেন্টের দরকার। এবার কারেন্ট কি হাওয়া উড়তে উড়তে এসে মাইকের মধ্যে প্রবেশ করছে? করছে না, তারের মাধ্যম দিয়ে তো আসছে। এই যে মাধ্যম, এই মাধ্যমই হচ্ছে পরম আরাধ্য শ্রী গুরুদেব, যিনি আমাদেরকে মাধ্যম দেখায়। নাহলে ভগবান কি বললেন? নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম মায়ানুকূলেন নবস্বতেরিতম পুমান ভবাব্দিনাতরেৎ আত্মা। যে এত সুন্দর মানব জন্ম পেয়ে গুরুচরণ আশ্রয় করেনি, যে গুরুচরণ প্রাপ্তি করে কৃষ্ণ ভজন মানে আমার ভজনা করেনি, সেই ব্যক্তির ক্ষেত্রে ভগবান বলছে যে সে ব্যক্তি তো বেঁচে থাকতেও মরে গেছে। আমরা বলি না জিন্দা লাশ, বেঁচে থাকতেও মানুষটা মরে গেছে। এইসব ব্যক্তি, এইসব নারী কিংবা পুরুষকে বলা হয় এরা মৃত। এরা কেন মৃত? কারণ এদের কি হচ্ছে, মানুষ কিভাবে এই জীবনে খাবো, পরবো, ভোগবিলাসিতা করব, মরে যাব, সব শেষ, কে দেখছে, কি থাকছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখো আমাদের শাস্ত্র কি বলছে, যে আমরা কিন্তু অনন্ত কোটি যোনি ভ্রমণ করে বেড়াচ্ছি আত্মা। এইবার এই মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মে হয়তো গুরুকরণ করলাম না, গুরুচরণ আশ্রয় করলাম না। এবার কি হচ্ছে, ওই যে ভব সিন্ধু পার হওয়ার পালা, ওই ভব সিন্ধু পার হওয়ার বেলায় কি দেখছি, যেমন রামায়ণে কি আছে, যে ধোপা মাতা সীতার নিন্দা করেছিল, সবার জন্য শাকের ধান থেকে কিন্তু রথ এসেছে সবাইকে নিয়ে যাবে বলে, ওই ধোপা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমাকে কে নিয়ে যাবে, আমার আর গতি হবে না, আমাকে এই বৈতরণী নদীর মধ্যেই ঘুরে 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 বেড়াতে হবে। সেই ব্যক্তির অবস্থা তাই হলো, যে গুরু পেল না, সে ওই বৈতরণী নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমাকে কে পার করাবে, আমাকে পার করানোর কেউ থাকলো না। সত্যি তো, তার কাণ্ডারি কে? হরিনামের নৌকাখানি শ্রীগুরু কাণ্ডারি, লোচন দাস ঠাকুর বললেন। তাহলে যে গুরু পেল না, সে তো ওই ভবসিন্ধুতেই ডুবে গেল, সে কিন্তু আর পার হতে পেল না। কিরকম হলো, এই যে তোমরা যে মানব জন্ম পেয়েছো, এরকম কত জন্ম পার করে এসেছো, কিন্তু কোন জন্মের কথা কি মনে আছে? আগের জন্মে কি ছিলাম, কে ছিলাম, কোথায় জন্মেছিলাম, আমার কি নাম ছিল? এই যে মানুষ যখন মারা যায়, আগের দিন আমি ওই কাছে একটা, ওটাও শিষ্য বাড়ি, ওখানে শ্রাদ্ধ বছর গীতা পাঠ হচ্ছে, তা আমি বললাম, আচ্ছা যিনি মারা গেছে, যিনি গত্বা, তার এখন পরিচয় কি? তো সবাই কি করলেন, যারা ওখানে বাড়ির লোক যারা ছিল, তারা নামটা বললো। আমি বলছি, সে ব্যক্তি তো ছিল, যার নাম তোমরা করলে সে ব্যক্তি তো ছিল, আমি তো জিজ্ঞাসা করছি যে চলে গেল তার নাম কি? তখন সবাই হাসছে। কেন হাসছে? কারণ যে চলে গেল তার নাম তো কেউ জানে না। যে চলে গেছে তার নাম, তার জাতি, তার গোত্র, তার বংশ, তার মাতা পিতা। একটা আত্মা অনন্ত কোটি জনি ভ্রমণ করছে। যে মনুষ্য জীব আজকে মানব হওয়ার অহংকার করে, যে আমি মানুষ,
এর এই মনুষ্য জন্ম পেয়ে ভোগ করব, বিলাসিতা করব, সব করব, এই মানুষ নিজ কর্মদোষে আবার কি হচ্ছে, মলমূত্রে যে দেখবে ছোট ছোট পোকামাকড় থাকে না, এই আত্মা যে বসে আছে সে নিজের কর্মদোষে আবার ওই মলমূত্রের পোকামাকড় হয়ে জন্মাচ্ছে। ওই জন্য কি বলা হচ্ছে যে মনুষ্য দেহের অহংকার কি, এক্ষুনি চাইলে এক তুড়িতে ভগবান দেহ থেকে প্রাণ বের করে নেবে, সব শেষ, কিছুই আর থাকলো না। তাহলে মস্ত বড় কথাটা হচ্ছে কি, যে আমরা যে এত সুন্দর মানব জন্ম পেলাম, এত কিছু আমাদের সব প্রাপ্তি হলো, কিন্তু আমাদের শেষ কথাটা হলো কি, শেষের দিনে কি গতি হবে। এখন কেউ বলছে যে শেষের দিনে কি হবে না হবে ওসব আমার ভেবে কাজ কি, আমি খাবো পরবো মরে যাব, আমার হয়ে যাবে, যে মরে গেল সে কি আর দেখতে আসে, আমার কি হবে না হবে। তাহলে এরকম বলতে গেলে তো ভগবান ভজারও কি দরকার আছে, তাহলে তো শেষ বেলায় কি তো ভগবানও নেই, তাই না? ঠিক কি না? তাহলে তো এই এত তোমরা সব এত দীক্ষা নিচ্ছ, এসব তো কোনো মাথা মুন্ডুই নেই এর কোনো। এবার কোন একজন ব্যক্তি বলল যে ভগবান টগবান নেই, তোমরা কি এসব ভগবান টগবান এইসব, এই গুরু বাড়ি যাওয়া এইসব এইসব করা কি, এগুলো তো মানে একদম যুক্তিহীন, লজিকলেস, কোনো মাথা মুন্ডু নেই। তা সেখানে একজন বৈষ্ণবাচার্য বললেন, আচ্ছা ধরো তুমি বললে ভগবান নেই, শেষে মৃত্যুর পর গিয়ে দেখবো ভগবান নেই, তাতে কি হবে? তাতে কি আমার কিছু হবে? কিছুই হবে না। কিন্তু যদি শেষে গিয়ে দেখো ভগবান আছে আর তুমি ভজন সাধন করনি, তখন গিয়ে কি উত্তর দেবা? মানে যে ভাবছে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, পড়ার দরকার নেই, বইপত্র বন্ধ রাখ, তার যখন শেষে গিয়ে দেখবে যে না পরীক্ষা তো ক্যান্সেল হয়নি, ওই ডেটেই পরীক্ষা হবে, তার এখন মাথায় হাত, তখন সারা রাত জেগে বইপত্র নিয়ে বসে আছে, কাল পরীক্ষার খাতায় কি লিখবো। কিন্তু যে অলরেডি পড়াশোনা করে রেডি হয়ে আছে, পরীক্ষা হোক চাক না হোক সে উন্মুক্ত, তার কোনো চিন্তা নেই। তেমন কি পরমাত্মা পরমেশ্বর ভগবান অখিল রসামৃত সিন্ধু পূর্ণ ব্রহ্ম সনাতন, সেই নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র, তাকে আমি মৃত্যুর পর দেখতে পাই চা না পাই, এ জন্মে ভজন করে তো আমি আনন্দ পাচ্ছি। এখন তোমরা যারা সব নতুন নতুন আমার গুরু ভাই বোনেরা হচ্ছ, এখন তো সবে সবে প্রবেশ করলে, দেখো এই পথ কিন্তু বড় সোজা, আবার কিন্তু বড় কঠিন। সোজা কি রকম? কারণ মহাপ্রভু আমাদেরকে যে পথ দেখিয়েছে, সেই পথে মহাপ্রভু আমাদের কি বললেন, যে তোমরা সব সময় এই ভাবনাটা রাখো যে ভগবান শ্রীকৃষ্ণ কিসে সুখী হবে। ভগবান শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য ভক্ত কি করছে? প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভগবানের নাম জপ করা। এবার কেউ হয়তো বলল, কেন ভগবানের নাম জপ না করলে কি ভগবান প্রসন্ন হবে না? আমরা যখন কারোর নাম করি, নাম স্মরণ করি, তখন কি হয়? তখন আনন্দ হয়, তাই তো? নাহলে এই যে মানুষ যখন মন্দিরে অনুদান দেয়, তখন কি বলে, মন্দির করার জন্য টাকা তো দেবো, কিন্তু ওই মার্বেলের ফলকে কিন্তু আমার নামটা বড় বড় করে মন্দিরের গায়ে লেখা থাকা চাই, নাহলে কিন্তু আমি টাকা দেবো না মন্দিরের জন্য। বা যদি এই যখন এই অষ্টম প্রহর 16 প্রহর, আজকে মৎস্যপের খরচা সব আমি দেবো, কিন্তু মাইকে 3 থেকে 4 বার আমার নাম বলা চাই, এই ব্যক্তি আজকে এই দিনে এই সব ভক্তদের খাওয়ার জন্য দান দিয়েছে। তাহলে যেখানে মানুষ নাম আশা রাখে, সেখানে ভগবানের ক্ষেত্রে কি হয়, ভগবান ওই রকম ভাবে দেখছে না যে আমার নাম জগৎবাসী করছে। যেমন তুমি যদি কাউকে ভালোবাসো, অত্যাধিক ভালোবাসো, সন্তান হোক, স্বামী হোক, মাতা হোক, পিতা হোক, ভাই হোক, যাকে আমরা অধিক ভালোবাসি তার কথা কিন্তু আমাদের মুখে বারবার আসে, কথায় কথায় তার প্রসঙ্গ চলে আসে। সে থাকলে, এখানে উপস্থিত থাকলে ভালো হতো, তাকে আনলে ভালো হতো, তার সঙ্গে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, তার সঙ্গে থাকি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তেমন কি ভক্তের কাছে সব থেকে বড় সুখের জিনিস কি না, আমার কৃষ্ণ কিসে সুখী হবে। এখন আমরা তো ভগবান মানি, তাই না? আমরা কি বলি, কৃষ্ণ ভগবান। ওই জন্য কৃষ্ণ ভগবান এই কারণে কি হয়, আমরা কিন্তু কৃষ্ণকে ভয় পাই। কোথায় পাপ টাপ লাগবে না তো, কোথাও অপরাধ হবে না তো, এইটা হবে না তো, ওইটা হবে না। এই করতে করতে কি হয়, ভক্তের আর ভজন সাধনই হয় না, ভয়ে 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 তার জীবন শেষ হয়ে যায়, যে এই অপরাধ হবে, এই পাপ হয়ে যাবে, এই এটা হয়ে যাবে, এই ওটা হয়ে যাবে। অথচ মহাপ্রভু আমাদের কি দিলেন? 4টি ভাব দিলেন, সখ্য,
বাৎসল্য, দাস্য, মধু। প্রথমে বাৎসল্য। বাৎসল্যটা কি? ওই একটা গান শুনেছো না, কौन कहते हैं भगवान खाते नहीं, माँ यशोदा के जैसे खिलाते नहीं। বলছে কে বলে ভগবান খায় না? কারণ কেউ তো মা যশোদার মতন গোপালকে খাওয়াতেই পারে না। এটা কি? এটা হচ্ছে বাৎসল্য। কেউ যদি মা যশোদাকে বলে তোমার যে পুত্র যে গোপাল বা কৃষ্ণ বা গোবিন্দ সে তো ভগবান, মা যশোদা তাদের কি বলে জানো? তোমাদের কাছে ভগবান হবে, আমার কাছে ভগবান না। আমার কাছে কি? আমার কাছে আমার ছেলে। ভগবান কিন্তু ভক্তের প্রেমে বাঁধা, এটা মাথায় রাখতে হবে। আমাদের জগন্নাথ ধামে একটি বর্ণনা শিখি, এক বৃদ্ধা ভক্তার, নিশ্চয়ই কম বেশি, এখন তো ফোনের যুগ, ফোনে সবকিছুই এখন দেখা যায়, শোনা যায়। এই বৃদ্ধা ভক্তের চরিত্র, ওনার নামও আছে, আমার নামটা ঠিক স্মরণ হচ্ছে না। উনি যে জগন্নাথ দেবের সেবা করতেন, কি সকালবেলা ঘুম থেকে উঠতেন, কোনো কাজ আগে করবে না, আগে তাড়াতাড়ি করে চাল ডাল আলু টালু দিয়ে হাঁড়িতে জল দিয়ে আগে খিচুড়ি বসিয়ে দেবে। তারপরে এখন তো ব্রাশ, আগে তো ব্রাশ ছিল না, আগে ছিল দাঁতন, নিমের দাঁতন, পেয়ারার ডালের ওই দাঁতন দিয়ে দাঁতন করা। এবার কি করছে? দাঁতন দিয়ে দাঁত তো মাজছে, আবার কি করছে? ওই দাঁতনটা দিয়ে খিচুড়িটাকে নেড়ে দিচ্ছে যাতে হাঁড়িতে লেগে না যায়। এবার একদিন একজন বৈষ্ণব এসেছে দ্বারে ভিক্ষা করতে, এসে দেখছে ওই কাণ্ড। এবার আমরা কি করি? এই যেমন ধরো, এই আজ গুরুবাড়ি যেতে হবে, তাড়াতাড়ি সব সকালবেলা ঘুম থেকে ওর স্নান কর, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পর। কিন্তু এখন বাড়িতে যদি থাকতে হয়, আরে করছি স্নান, দাঁড়া ওটা বসে আগে একটু চা খাই, গল্প করি, সকালে ব্রেকফাস্ট করি, তারপরে দুপুর হবে স্নান করবো, খাবো, চিন্তা তো থাকে না। কিন্তু যখন যদি সাপোজ আজ গুরুদেব আসছে বাড়িতে পূজা হবে, নে 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 দৌড়া 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 একটু স্নান কর, এই তুই পোশাক পর, এই তুই তিলক কর, এই কর, হ্যান কর, ত্যান কর। ভগবানের ক্ষেত্রে আমাদের তাই হয়, যে আজ সকালবেলায় আজকে বাড়িতে এই পুজো আছে, নারায়ণ পুজো আছে, এই গুরুদেব আসবে পুজো করবে, সকালবেলায় তাড়াতাড়ি করে স্নান ধান করে ড্রেস পোশাক করে রেডি হয়ে থাকে। কারণ অসজ বস্ত্রে, অপবিত্র বস্ত্রে ভগবত সেবা হয় না। কিন্তু এই বৃদ্ধা, সে তো সকালবেলা ঘুম থেকে ওঠে, কোনো কিছু সব ব্যাপার নেই, উঠেই আগে হাঁড়ি চাপিয়ে দিয়ে খিচুড়ি রাখতে শুরু করে দেয়। আর এই যে দাঁতন, ওই দাঁতন দিয়ে বারবার খিচুড়িটাকে নেবে। একজন বৈষ্ণব আসলে, মা এই কি করছো, এ কি কাণ্ড? তুমি তোমার কোনো সকালবেলায় উঠেই কোনো বস্ত্র পরিবর্তন করছো না, তারপরে যে দাঁতন দিয়ে দাঁত মাজছো সেই দাঁতন দিয়ে আবার জগন্নাথের খিচুড়ি নাড়ছো। বলছে ঠিক আছে বাবাজি, আমি তো জানতাম না, কাল থেকে আমি তাই। পরের দিন সকালবেলায় উঠেছে, স্নান দান করেছে। আমরা যে বিছানায় যে পোশাকটা পরে শুই, হ্যাঁ, অপবিত্র বস্ত্র, সেটাকে খুলে ফেলে দেওয়া, মানে ফেলে দেওয়া মানে সেটাকে আবার কেচে দেওয়া, দিয়ে আবার একটা নতুন বস্ত্র পরা, তারপরে সুন্দর করে ভগবানের ভোগ টোগ করে জগন্নাথকে দেওয়া। তা সেই রাত্রে জগন্নাথ দেব সেই সাধুকে বলছে, তোকে কে বলেছে ওইসব বলতে যাওয়ার কথা? তুই ওইসব বলে আসলি, এখন আমার খাবার দেরি হয়ে যাচ্ছে। সকালে বসেই থাকি, মা কখন স্নান করবে, কাঁচা কাপড় পরবে, হাঁড়ি চাপাবে, চাল দেবে, ডাল দেবে, কিচ্ছু বলার দরকার নেই, ও যেমন করছিল তেমন ভাবেই আমার সেবা করবে। এবার আমরা করতে গেলে কি হবে? হবে না, তাই না? কেন হবে না? কারণ আমরা তো ভালোবাসি না। ভালোবাসলে এই ভয় আর থাকবে না, এই ভয় মরে যাবে। আপন ব্যাপারটা খুব কঠিন জিনিস গো, আমরা মানুষকেই আপন করতে পারি না ঠিক করে, ভগবানকে আপন করা তো বড় কঠিন জিনিস, তাই না? নাহলে ভগবান সুখে দুঃখে সর্বকালের সাথী। ওই জন্য কি বললেন, কौन कहते हैं भगवान खाते नहीं, माँ यशोदा के जैसे खिलाते नहीं। যখন তুমি হাতে করে খাওয়াতে পারবে। একটা ছেলে কিছু মানুষের মুখে শুনছে, একজন ঠাকুর মশাই গঙ্গার ওই পারে তার কালী মন্দির আছে, সে নাকি মাকে হাতে করে খাওয়ায়। এখন এই ছেলে তো রীতিমতো ওকালতি নিয়ে পড়াশোনা করেছে, ব্যারিস্টারি করেছে, পড়াশোনা করা যুক্তিবাদী ছেলে, ঠাকুর দেবতা মানে না। গেছে গঙ্গার ওই পারে, গিয়ে ঠাকুর মশাইকে বলছে, লোকে বলে তুমি নাকি মাকে হাতে করে খাওয়া, তা আমি দেখতে এলাম তোমার মা কেমন আছে, তুমি দেখাতে পারবে তোমার মা কেমন আছে? বলছে হ্যাঁ মাকে দেখাবো। মাকে দেখো, আমি আছি, এটাই তো সব থেকে বড় প্রমাণ, মা আছে। বলছে আমি মাকে সাক্ষাৎ দর্শন করতে চাই। বললো বেশ তাই হয়। বললো তুই আমার, আমি বসছি আসনে, বসলে আমার হাঁটুটাকে তুই ধরে থাক। হাঁটুটাকে ধরে রেখেছে, হ্যাঁ, উরু উরু ধরে রেখেছে, সামনে সাক্ষাৎ দক্ষিণেশ্বরী মা প্রকট হয়ে গেছে।
হয়ে গেল গুরু কৃপা, সেই ছেলে গেল আমেরিকার শিকাগো শহরে। কেউ জানতো না হিন্দু ধর্ম সনাতন ধর্ম প্রায় শেষ হতে চলেছে। সেই সময় গিয়ে একজন আমেরিকার শিকাগো শহরে ভাষণ দিচ্ছে, মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। এই কথাটা কিন্তু কোনো ধর্মগুরুরা বলেন না। মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, আমার ভাইয়েরা এবং বোনেরা, যাদেরকে আমি আমার এই ধর্মের সঙ্গে পরিচয় করাতে এসেছি। তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন এই বাংলার গৌরব, এই দেশের গৌরব, স্বামী বিবেকানন্দ। আর তার গুরুকে, তার গুরু আর অন্য কেউ নয়, পরমহংস শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। এটা হচ্ছে গুরু কৃপা। হ্যাঁ, আর আমি কি বললাম, আমাদের গুরু তো অত দেখেই না, যা শিষ্য যা করবি করগারে বাবা। কিন্তু যদি গুরু বুঝতে পারে যে আমার এই শিষ্যের মধ্যে ব্যাপার আছে, একে আমি তৈরি করব, আর তার উপর গুরুদেব যদি মাথায় হাত রাখে, তাহলে তার ওই স্বামী বিবেক, সেই তার অবস্থা যে স্বামী বিবেকানন্দের মতো। তবে কি পরীক্ষা, যেমন গুরু মাকে মা শারদা, তাই তো, ছেলে শিষ্য কি, শিষ্যও তো সন্তান। তার ছেলে যে আমেরিকার শিকাগো শহরে ধর্ম সম্মেলন করতে যাবে, দেখি ছেলে তৈরি কেমন হয়েছে। কুটন আমান্য করবে, সবজি আমান্য করবে। নরেন ওই বঁটিটা আছে বাবা, দে তো বললে, কুটনো কুটনো। স্বামী বিবেকানন্দ কি করলেন, ধারালো যে অংশটা সেটা কিন্তু নিজের দিকে ধরলেন, ধরে মায়ের দিকে বাড়িয়ে দিলেন। তখন মা আশীর্বাদ করে বলল, ছেলে আমার তৈরি হয়ে গেছে। কেন বললেন কথাটা? নিজে কিন্তু ধারালো অংশটা নিয়েছে, আর মায়ের দিকে কাঠের অংশটা, যাতে মায়ের হাত কেটে না যায়। যে নিজের এখানে কি বোঝালেন, যে নিজের মাতৃপিতৃ ভক্তি করতে পারে না, যে নিজের গুরুর ইয়ে করতে পারে না, সে সারা জগৎকে কি ধর্মের শিক্ষা দেবে। ওই জন্য আগে হচ্ছে এই গুরুচরণে অটুট ভক্তি। কারণ তুমি জগৎ সংসারে যত সাধক আছে, যত মহিষী আছে, তাদের জীবনী পড়ে নাও গা, দেখে নাও গা, তাদের একটাই পাওয়া, তাদের তারা কিন্তু অতবার ভগবানকে বলতে যায়নি যে আমি এই কাজটা করছি, তুমি আমায় কৃপা করো। গুরু বাক্য বলবান আর সব বাহ্যজ্ঞ। গুরু যখন বলে দিয়েছে হবে মানে হবে। তার জন্য যদি 7 সমুদ্র 13 নদী আমাকে পার করতে, আমি পার করে চলে যাব। অমনি অমনি কি স্বামী বিবেকানন্দ 7 সমুদ্র পার করে শিকাগো শহরে গিয়ে ধর্ম সম্মেলন করছে? সম্পূর্ণ বিষয়টা হচ্ছে কি, সম্পূর্ণ বিষয়টা হচ্ছে কৃপা। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে গুরু কৃপা। এইবার দেখো, এই কৃপা জিনিস তো বলে হবে না। আমি বলেই যাচ্ছি রসগোল্লা খেতে মিষ্টি, রসগোল্লা খেতে মিষ্টি। কেউ একজন ধুর মশাই, তখন থেকে রসগোল্লা খেতে মিষ্টি, খেতে মিষ্টি। কি করে বুঝবো? কানে শুনে রসগোল্লা খেতে মিষ্টি, একটা এনে তো খাওয়াতে তো পারেন, তাহলে তো বুঝতে পারি রসগোল্লা খেতে মিষ্টি না তেতো। তেমন আমি 100 বার বলি না গুরু কৃপা, গুরু কৃপা, গুরু কৃপা, কোনো কাজে লাগবে না। যতক্ষণ নিজে অন্তর থেকে অনুভব না করবা গুরু কৃপা, ততক্ষণ কিন্তু হবে না। আজ এই অধম বহু দেশ দেশান্তরে ভাগবত কথা, কীর্তন, অনেক জায়গায় ভাগবত কথা করতে গেছি, সেখানে রীতিমতো সেখানকার কমিটির পক্ষ থেকে বা শ্রোতার পক্ষ থেকে পুরস্কার আদি। পুরস্কার আমার চাই না, এই যেটা আমি করছি এটা আমার গুরু কৃপা। অনেকে তো কি করে, বাড়িতে ওই যখন কেউ মেডেল পায়, পুরস্কার পায়, আমার ঘরে দাও কোনা কাঞ্চিতে খোঁজা মনে পুরস্কার এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে। আমি আমার ওইসব কোনোদিনই আমার এই মেডেল পুরস্কারের ভালোবাসা ছিল না, যে কেউ আমাকে সম্মান দেবে, পুরস্কৃত করবে। আমার সবাই ধুলোয় গড়াগড়ি খায়, কোনা কাঞ্চিতে সব পড়ে থাকে। আমি একটা জিনিসই আমার মাথায় তুলে রেখে, সেটা হচ্ছে আমার গুরুপাদ পদ্ম। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। ওই জন্য আমি বলি যে এই সংসারে, আমি নিজে জোর গলায় বলি, এই সংসারে এমন কোনো শক্তি নেই, ক্ষমতা নেই যে প্রিয়াংশু ভট্টাচার্যকে দমাতে পারে। কারণ তার পরমারাধ্য গুরুদেবের পাদ পদ্ম তার মাথার উপরে আছে, তাই তাকে দমাতে পারবে এই সংসারে এখন অব্দি কেউ আসেনি। হ্যাঁ, আমার সঙ্গে বহু মানুষের শাস্ত্রার্থ তর্ক বিতর্ক পরাজিত করা, ওই যে বললাম, এক গুরু পদ্ম বাক্য মাথায় করে রেখেছে। ওই জন্য কোনো জায়গায় কোনো হেরেও যায়নি, পরাজিতও হয়নি, আর কোনো জায়গায় কোনো কোনো সময় বাধাও পায়নি। তার জন্য কিন্তু
আমার ঘরে তো সাক্ষাৎ ভগবান বসে আছে। হ্যাঁ, এই ভগবানের বেশি মহিমা বলার দরকার নেই। আমাদের এই ভট্টাচার্য পরিবারে যখন আমার জ্যাঠামশাইদের মুখে গল্প শোনা, তারা কি করছে, তারা আমাদের এই যে বাগান আছে, এই বাগানে তারা সব বনভোজন করছে, এখনকার কথা পিকনিক করা, ঠিক আছে। রাত্রিবেলায় আমার ঠাকুরদা গত হয়েছেন, তোমাদের দাদুগুরু হচ্ছেন, উনি তো গত হয়েছেন। দাদুগুরুকে রাত্রিবেলা স্বপ্ন দিয়ে বলছে, তোরা বনভোজন করলি, আমাকে বললি না। সাক্ষাৎ গিরিধারী দাদুগুরুকে বলেছিলেন যে তোরা বাগানে গিয়ে সবাই মিলে পিকনিক করলি। এখনো আমাদের জ্যাঠাদের মুখে গল্পটা আমরা শুনি, গিরিধারী বলেছিল। তাহলে আমার ঘরে তো সাক্ষাৎ স্বয়ম্ভু বসে আছে, আমাকে এদিক ওদিক দৌড়ে বেড়ানোর দরকার। কিন্তু কি, ওই যে গুরুপাদ পদ্ম মাথায় ধারণ করে রেখেছে। আর আমাদের নিত্যানন্দ পরিবারে একটা রেওয়াজ কি আছে, আমাদের দীক্ষা হওয়ার পরে বলে দেওয়া হয় যে তোমাদের কাজ হলো হরিভক্তি প্রচার করা, যেভাবে পারো হরিভক্তি প্রচার করো। এই হরিভক্তি প্রচার করতে গিয়ে আমরা কি করি, যদি কোনো সময় গুরুদেব আসেন, তখন অনুষ্ঠান তো হয়, সব শিষ্যরা একত্রিত হই, সকলে ওই অনুষ্ঠানের জন্য যে যেমন পারি পয়সা করি দিয়ে সাহায্য করে আমরা অনুষ্ঠান করি গুরুদেব কানায়। এছাড়াও গুরুদেবের জন্মতিথি উৎসব পালন করা ইত্যাদি 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 এগুলো আমরা করে থাকি। আর তাছাড়াও কি, আমাদের যে হরিভক্তি প্রচারিণী সভা আছেন, বিশেষ করে তোমাদের যে গুরুমা, তোমাদের গুরুমায়ের পরমারাধ্য শ্রী গুরুদেব নিত্যানন্দ চতুর্দশ বংশবতাংশ প্রভুপাদ শিল নিত্যগোপাল গোস্বামী প্রভু, তিনি আমাদের তেহট্টে হরিভক্তি প্রচারিণী সভা করে গেছিলেন। এখন এই হরিভক্তি প্রচারিণী মানে ওই দীক্ষা নিয়ে নিলাম, ল্যাটা চুকে গেল, এবার খাবো দাবো বাড়ি চলে যাবো, আর আমাকে দেখতে হবে না কি হচ্ছে না হচ্ছে, ওসব চলে না। ওই জন্য অনেক এই আমার গুরু বোনেরা আছে, তাদের সব ছেলে পিলে আছে, আমাকে বলেছিল দীক্ষা দাম, ওটা তো আমি দেবো না, ওসব শিষ্য তো আমি নিই না। ওই দীক্ষা মন্ত্র নিল, ঝুলায় পড়লো, বাড়ি চলে গেল। তা আমি আলু পটল বিক্রি করতে বাজারে বসিনি। আমার কাছে আমাকে যখন বললেন যে আমি ওইভাবে দীক্ষা কাউকে দেবো না, কারণ আমার দীক্ষা, কারণ আমার যে পরম্পরা চলে আসছে নিত্যানন্দ পরম্পরা, সেই পরম্পরার মধ্যে হরিভক্তি প্রচারিণী কাজ রয়েছে। প্রচার কাজ তোমাকে চালাতেই হবে, সে তুমি ধনী হও, দরিদ্র হও, মূর্খ হও, জ্ঞানী হও, যে হও, আমার থেকে লাভ নেই। ওই জন্য আমি কোনোদিন আমার ডিসাইপল করিনি, ফলোয়ার, ডিসাইপল, শিষ্য, ভক্ত আমি করিনি। আমি বলি আমার এইসব যারা গুরু ভাই বোনেরা আছে, আমার এদের নিয়ে চলে যাবে, আমার আলাদা করে ডিসাইপল ভক্ত তৈরি করার দরকার নেই। কারণ আমার ভক্ত হওয়া না, আমার শিষ্য হওয়া বড় দায়ী হয়ে যাবে তাদের। হ্যাঁ, বলে কোন গুরুর পাল্লায় পড়লাম রে। হ্যাঁ, এ তো সারাদিন মহাপ্রভুর মতো তাড়িয়ে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আজ এখানে হরিভক্তি প্রচার হবে, কাল ওখানে মহোৎসব হবে, কালকে এখানে হরিসভা হবে। কারণ দেখো, আমাদের নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন যে তুমি পুরীধাম চলে যাচ্ছ, আমি আর নদিয়াতে থাকবো না, আমি তোমার সঙ্গে পুরীধাম চলে যেতে চাই। তো মহাপ্রভু বলল, না, তোমাকে আমার সঙ্গে পুরীধাম গেলে হবে না, তুমি যদি আমার সঙ্গে পুরীতে চলে আসো তাহলে বাংলার মানুষের হবে কি। নিত্যানন্দ প্রভুকে কি বলেন, নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি গৌড় দেশে যাও, গৌড় দেশে গিয়ে প্রচার করো। ওই জন্য আমাদের যে গৌড়ীয় পরম্পরা, নিত্যানন্দ পরম্পরা, আমরা আমাদের নিত্যানন্দ পরম্পরায় আমাদের একটা মোক্ষম কাজ হচ্ছে কি, প্রচার। আর আমার যিনি ভাগবতাচার্য ছিলেন, উনি আমাকে বলতেন যে আমি বললাম যে আমি তো ধরুন আমার দীক্ষা হওয়ার আগেই থেকেই আমি ভাগবত কথা, গীতা, ভাগবত, কীর্তন এসব করেই আসছি। বলছে, উনি বললেন, দেখো বাবা, কিছুটা তোমার স্বীকৃতি আছে। মানে আমরা ভাবি যে এইখানেই খাচ্ছি, এখানেই পড়ছি, এখানেই যা হবে, ঝোলা কম্বল সব গুটিয়ে এখান থেকে চলে যাব, সব রয়ে যাবে, এমন কিন্তু নয়। এই জীবনে যা সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব ভোগ করছো, সেগুলো পূর্বের সব হিসাব কিতাব করাই আছে। কেন বলি, অনেকে কি বলে যে এত ভজন সাধন করছি, এত গুরু স্মরণ করি, ভগবত স্মরণ করি, ভগবানের চিন্তা করি, কিন্তু হয় কি জীবনে দুঃখ কষ্ট বাধা বিঘ্ন, কারণ সব শিষ্যরা তো সব ফোন করে, ওই যখন ফোনে কথা বলে এই সমস্যা, ওই সমস্যা, ইত্যাদি ইত্যাদি, এই চলছে, ওই চলছে, তাই চলছে। এবার অনেকে কি ভাবে যে এত যে ভজন সাধন করছি তারপরেও তো এসব সমস্যা মেটে না। এবার যারা দীক্ষা নিচ্ছ তাদেরকেও বলে দিই, তারা যেন এই অপেক্ষায় বসে থেকো না যে আজ এই দীক্ষা নিয়ে যাচ্ছি, এবার আমার সব বাধা বিঘ্ন সমস্যা বরঞ্চ হয়তো বেড়ে যেতে পারে।
এবার বেড়ে যেতে পারে। বেড়ে যাওয়ার কারণ এটাই হচ্ছে, ভগবান দেখবে। যেমন ওই হয় না, যারা আর্মি চাকরি করতে চায় তাদেরকে আচ্ছা করে ট্রেনিং করায়, ওই ট্রেনিং এ যারা টিকলো তারা গেল, আর যারা পারলো না তাদেরকে সব ঝোলা কাঁধে তুলে বাড়ি পাঠিয়ে দেবে, বাড়ি যাও, তোমাদের হবে না। কারণ ভগবান কি করে, ভজনের পথে এমন ঠেলায় ফেলবে। আর বিশেষ করে তো ভগবান শ্রীকৃষ্ণ তো বাঁকা, আমরা বলি বাঁকা রায়। ওই জন্য আমাদের পদে আমরা গাই, যদি প্রাণে ধৈর্য থাকা চাই, যদি ভজতে হয় বাঁকা রায়, প্রাণে ধৈর্য থাকা চাই। বাঁকা রায় কিন্তু বড় বাঁকা জিনিস, ও সোজা ভাবে কিচ্ছু নেবে না, ঠিক আছে, আগেই বলে রাখছি। এবার কথা হচ্ছে কি, ভগবান আগে পরীক্ষা নেন। কিরকম পরীক্ষা নেন? এমন কিছু একটা করবে, মানে তোমার মনে হবে ভগবান বলে কিচ্ছু নেই, ভগবান যদি থাকতো তাহলে আমার কি এই দুর্দশা আজকে হতো। কিন্তু ওই জায়গায় কি বলে, যে করে আমার আজ তার করি সর্বনাশ, তবু যে ছাড়ে না আমার পাশ তার আমি দাসের অনুদাস। যে ওই কঠিন পরিস্থিতির মধ্যে বলছে তুমি যা করো, আমার জীবন তোলপাড় করে দাও, আমি তোমার চরণ ছাড়বো না, তাকে কি করে, তাকে ভগবান একেবারে রাজা করে দেয়। কারণ ভগবান নিজে গীতাতে বলেছে, অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যপসায়তে তেষাম অভিযুক্তানাম যোগক্ষেমম বাহাম্যহম। যে অনন্যভাবে আমার চিন্তা করে তার যোগ আর ক্ষেম, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি আর প্রাপ্ত বস্তুর রক্ষা আমি করি। নাহলে ভক্ত চার প্রকারের হয়, আত্ম অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী। কি হয়েছে? ফোন আসছে বারবার, গুরুদেব এই সমস্যা হয়েছে, হ্যাঁ, এই কার কি রোগ ব্যাধি হয়েছে, কার কি অ্যাক্সিডেন্ট হয়েছে, কার এই সমস্যা হয়েছে, এই ঠাকুরের কাছে পুজো দেওয়া হবো, তাবিজ কবচ নিয়ে যাব, এই করবো তাই। এতদিন কোথায় ছিলিস বাবা? এতদিন তো তোদের কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। এরা এগুলো কি হয়, ভগবান এগুলা কিন্তু বানানো কথা না। গীতা পড়ো, গীতার 7ম অধ্যায় পড়ো। ভগবান আজ থেকে 5000 বছর আগে বলেই গেছে সামনের দিনে কি হতে চলেছে। ভগবান সব জানেন বলে বলেই গেছে। আর এই সমস্যা এই সমস্যা, এই মন্দিরে আসছে, পুজো দিয়ে যাচ্ছে, মানসা করেছে, এই করেছে তাই করেছে। ভগবান অর্জুনকে বললেন এরা হলো কারা? এরা হচ্ছে আর্তভক্ত। হ্যাঁ, এবার সমস্যাটা কি হয়, আর্তভক্তরা বিপদে পড়ে ভগবানকে ডাকে, অর্থার্থী ভক্তরা এই ছেলে চাকরি পাচ্ছে না, একটা কিছু পুজো করিয়ে দিন, একটা কিছু করিয়ে দিন যাতে ছেলে চাকরি পেয়ে যায়। ছেলে হয়তো চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বা মেয়ে আছে ঘরে, মেয়ের বয়স, মেয়ের বিয়ে থাওয়া হচ্ছে না, কিছু করিয়ে দিন যাতে বিয়ে থাওয়া দিয়ে দিতে পারি। কাউরির হয়তো বিবাহ হয়েছে, সন্তানাদি হচ্ছে না, এই সন্তানাদি হচ্ছে না, কিছু একটা তাবিজ কবজ দিয়ে দিন, কিছু একটা মন্ত্র করে দিন, ইয়ে করে দিন, হয়ে যায়। কারণ ভগবান কি বললেন, এরাও আমার ভক্ত, এদেরকেও আমি ভালোবাসি। কিন্তু দুঃখটা কোন জায়গা হয়, এরা যেই পার পেয়ে যায় আমাকে ভুলে যায়। এদের আর মন্দিরের ধারে কাছেও দেখবো না, আমার ধারে কাছেও দেখবো না, নেই, এরা সব গায়েব। আবার যেই ওই বলে না, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, তাই তো, যেই গাছে উঠবে, যেই ঠেলায় পড়বে বেড়াল গাছ। ওই যেমন এই জন্য আমরা কি বলি যে বাবারে, দুঃখ পাওয়ার পর কেন ভগবানকে ডাকিস, আগে থেকেই ডাক না। কবির একটা কথা বলেছেন, দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই, সুখ মে সুমিরন জো করে, দুঃখ কাহা সে হয়। দুঃখে সবাই ডাকে, সুখে কেউ ডাকে না। কিন্তু সুখেও যে ডাকে, তার দুঃখ কোথা থেকে আসে? তার দুঃখ কোনোদিন আসে না। এইবার কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে নাচে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে গায়, এটাই ভক্তের আনন্দ। সংসারের জন্য কেঁদে কিন্তু আনন্দ নেই, বরঞ্চ জ্বালা, তাই না? কিন্তু কেউ কৃষ্ণ বলে যদি অশ্রুধারা, দুই নয়ন অশ্রুধারা বয়, তাও তার মনে একটা আনন্দ আসে, যে আমি, তখনও তার মনে একটা এই আশা আসে যে প্রভু আমি হতে পেরেছি, তোমার চরণে শরণ গ্রহণ করতে পেরেছি। এইবার কি বলছি, এই বাধা বিঘ্ন সমস্যা আপত্তি বিপত্তি এই দেখে পালিয়ে গেলাম, এটা করলে হবে না। এগুলো কিন্তু এখন আমরা কি করি, আমাদের যখনই সমস্যা হয় আমরা ভগবানকে দোষারোপ করি, তাই যে আমি এত করলাম তাও তুমি আমাকে কষ্ট দিলে, আমার ইয়ে হলো, আমার পাশের বাড়ির লোকটা, যেমন কি হচ্ছে এই যখন অন্নপূর্ণা ভান্ডার, হ্যাঁ, যে ঠাকুরকে সব রাত থেকে ডাকছে, পরের দিন মানে এই ডেটে সব ব্যাংকে টাকা ঢোকার কথা, তাই তো, যে সারা রাত কৃষ্ণকে ডাকলো তার ব্যাংকে টাকা ঢুকলো না, আর যে ডাকেনি সারা রাত তার ব্যাংকে টাকা ঢুকেছে, তখন আর কোথায় যাওয়া, সে তো গাল মন্দ করে খেয়ে ফেলছে। ও ডাকলো না, ওর ব্যাংকে অন্নপূর্ণার ভান্ডার ঢুকে গেল, আর আমার ঢুকলো না। এবার দেখো, কিছুটা তো নিয়তির খেলা থাকে। আমাদের ভাগ্যও যেটা করে সেটা কিসের উপরে করে? আমাদের কর্মের উপরে করে।
একটা ছোট্ট তোমাদের একটা গল্প শোনাই। একজন ব্রাহ্মণ কাশী থেকে প্রচুর বেদাধ্যয়ন করেছে, শাস্ত্র পাঠ করেছে। এখন সে ভ্রমণে বেরিয়েছে, বিভিন্ন নগর গ্রাম ভ্রমণ করছে। করতে করতে সে একটা গ্রামে গেছে, গ্রামের শেষ প্রান্তে গাছতলায় বসে আছে। এখন এখন জিনিসটা অনেকটা কমে গেছে। আগেকার দিনে কি হতো, যখনই গ্রামে কোনো সাধু সন্ত কি কোনো এরকম যে একটু ওঝা টাইপের তান্ত্রিক গোছের সাধু গোছে সবাই দোল লাগাতো, যার যা সমস্যা সে সেই সমস্যা জানাবে। কেউ তাবিজ কবজ নেবে, কেউ জল পড়া করে নিয়ে যাবে, হ্যাঁ এরকম। তা সাধু এসেছে, সব গ্রামের লোক ভিড় লাগিয়েছে। এবার রাজার কাছে খবর গেছে। রাজা বলল, কে সাধু এসছে, ওই আমার কাছে সেই সাধুজিকে নিয়ে আসো, আমি তাকে সম্ভাষণ করি। রাজার লোক গেলেন, সাধুকে তো সম্ভাষণ করে রাজার কাছে নিয়ে আস। এখন রাজা বললেন যে মহারাজজি, আপনি আমার এই রাজসভায় রাজপণ্ডিত পদে থাকুন, আপনার ভরণ পোষণ দায়িত্ব সব আমার। তখন সেই পণ্ডিতজি কি বলছেন যে দেখো বাবা মহারাজজি, আমি কিন্তু এই কারোর দাসত্ব করব বলে এতকাল শাস্ত্রগ্রন্থ পাঠ অধ্যয়ন এইসব কাজ কিন্তু আমি করিনি, যে আমি মানুষের চাকর হব, আমি নিজের জীবনটাকে ঈশ্বরের জন্য উৎসর্গ করি। রাজা দেখলেন সাধু অসন্তুষ্ট। ঠিক আছে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমি আপনাকে একটা মন্দির বানিয়ে দিচ্ছি, আপনি সেই মন্দিরে ঠাকুর সেবা করবেন। আর মাধুকুরি করা, যেটাকে আমরা বলি ভিক্ষে করা, সেটাকে বৈষ্ণব সাধু ভাষায় বলা হয় মাধুকুরি করা। মাধুকুরি কেন বলে? মধু যেমন বিভিন্ন ফুল থেকে একটু একটু করে মধু সঞ্চয় করে করে আনে, তেমন বৈষ্ণব সাধুদের কাজ কি ওই দাঁড়ে 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 ভিক্ষা করে 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 এনে ভগবত সেবা করা। এইবার কি হয়েছে, যে রাজার রাজ্যে সেই সাধুজি রয়েছে, সেই রাজার ছেলের বিয়ে, রাজকুমারের বিয়ে, পাশের রাজ্যের এক রাজার কন্যা রাজকন্যার সঙ্গে বিয়ে হয়েছে। এখন কি হয়, যে বিবাহের প্রথম রাত্রি, এখন শ্বশুর বাড়ি এসেছে। এবার মেয়েদের একটা কি হয়, যখন প্রথম প্রথম শ্বশুর বাড়ি আসে, তখন একটা জায়গার মানানোর তো ব্যাপার আছে, নতুন জায়গায় এসেছে। এইবার নতুন জায়গায় এসছে, ঠিক মতন রাত্রে ঘুম হচ্ছে না। রাজকুমার কি করে, এদিকে রাজকুমার সে সারাদিন এই বিবাহের অনুষ্ঠানে ক্লান্ত, সে ঘুমিয়ে পড়েছে। এবার রাজকন্যা কি করেছে, এদিক ওদিক ঘরে এটা ওটা নাড়ছে, দেখছে কি করি কি করি কি করি, ঘুম আসছে না ঘুম আসছে না। তখন সে কি দেখছে, তাদের যে শয্যা, তাদের যে পালঙ্ক বিছানা, সেই বিছানায় হাত দিলে চাপ দিলে মনে হচ্ছে কিছু একটা ভারী শক্ত জিনিস ওটার মধ্যে আছে। কি আছে, কৌতূহল বশত যখন বিছানা থেকে সেটা বের করে, বিশাল বড় একটা তরবারি, মণি মুক্ত খচিত বিশাল বড় তরবারি। এখন রাজার আগেকার দিনে তরবারি রাখতো কেন, কারণ রাজাদের কাউরির ওপর ভরসা নেই, কে কখন বেইমানি করে দেবে, ওই জন্য সবসময় অস্ত্র শস্ত্র রাজারা কাছেই রাখে। এখন সে কৌতূহল বশত কি করছে, সে তরবারি নিয়ে নাড়াচাড়া করছে, দেখছে খুব সুন্দর। এই করতে করতে কি হয়েছে, খেলা করতে করতে তরবারি হাত থেকে পড়েছে, রাজকুমারের গলায় পড়েছে, ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে। এইবার রাজকন্যার মাথায় হাত। এইবার যদি রাজা মহারাজা যদি জানতে পারেন যে আমি তার ছেলেকে বিবাহের প্রথম রাত্রেই মেরে ফেলেছি, তাহলে তো মহারাজ তো আমাকে শুলে চড়াবে, আমি এখন কি করি। এবার দেখছে আস্তে আস্তে ভোর, সূর্যের আলো উঠছে, তখন বাইরে দেখছে কেউ আছে কিনা। বাইরে যখন দেখছে, তখন দেখছে ঠিক রাজবাড়ির একটা বিশাল বড় ইদারা, কুয়ো, আগেকার দিনে ইদারা থেকে জল তুলতো, কুয়ো, সেখানে ওই যে সাধু সে কুয়ো থেকে জল নিয়ে যাচ্ছেন মন্দিরের জন্য। তখন এই রাজকন্যা মনে মনে বুদ্ধি আঁটলো, এটা কি করে, চিল্লাচ্ছে, ওই দেখো ওই দেখো, ওই সাধু আমার স্বামীকে মেরে পালিয়ে যাচ্ছে। এই হইচই শুনে তো রাজবাড়ির সব সেনা প্রহরী মহরী সব উঠে, রাজা সবাই উঠে পড়েছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, ওই সাধু আমার স্বামীকে মেরে পালিয়ে যাচ্ছে। সাধুজিকে ধরে আন, সবাই মন দিয়ে বিষয়টা শুনবে। তা রাজা বলছেন যে আমি আপনাকে আমার রাজ্যে স্থান দিলাম, মন্দির দিলাম, এত আপনার সেবা পূজা সম্মান করলাম, আর আপনি আমার সঙ্গে শেষমেশ এইরকম আচরণ করলেন, এটা আমি আপনার কাছে আশা। সাধু বলছে, আপনার কি মনে হয় মহারাজ আমি এরকম কাজ করতে পারি? আপনার কি মনে হয় আপনার ছেলেকে আমি ছোট থেকে কোলে কোলে পিঠে মানুষ করেছি, আদর করেছি, আশীর্বাদ করেছি, তার মৃত্যু আমি চাইব? রাজা কোনো কথা শুনলেন না। রাজা কি করলেন, ওই যারা প্রহরীরা ছিল তাদেরকে বলে
সাধুর বললো, সাধু যেহেতু ব্রাহ্মণ, ব্রহ্ম হত্যার পাপ লাগবে, ব্রাহ্মণকে প্রাণে মারবো না, কিন্তু শাস্তি দেবো কি, যে হাতে আমার ছেলেকে মেরেছে দুটো হাত কেটে দেবো। কাটা হাত নিয়ে সেই রাজ্য ত্যাগ করলেন, চললেন কাশীতে। কাশীতে যাবেন, কাশীতে কি কাজ আছে না, সেই কাশীতে একজন খুব নাম করা জ্যোতিষী আছে। এখন আমাদের কি হয়, আমাদের যখন একটু সময় খারাপ যায় তখন আমরা কি করি, তখন এই জ্যোতিষী, হ্যাঁ এই আমার গ্রহ নক্ষত্র খারাপ আছে কিনা, কোনো আংটি ফাংটি পড়তে হবে কিনা, কেউ তো হয় জ্যোতিষীর কাছে গেছে। এখন জ্যোতিষীর কাছে বাড়িতে গেছে, তখন জ্যোতিষী বাড়িতে নেই, জ্যোতিষীর বউ বাড়িতে আছে। এখন এই জ্যোতিষীর যে বউ, তিনি আবার খুব একটা বাড়িতে লোকজন আসা পছন্দ করে না। বাড়িতে লোক এসে দেখছে, কি চাই, বলছেন জ্যোতিষী জি আছেন, শাস্ত্রী জি আছেন, যে না নেই, পাশের গ্রামে গেছেন, কাজ আছে, কখন ফিরবে, ফিরতে ফিরতে বেলা হয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে আপনি একটু জানিয়েন যে আমি এরকম একজন এসেছিলেন, একটু জানিয়েন, আমি এই কাছে আপনাদের এই বাড়ির কাছে আমি থাকছি। তা ওই জ্যোতিষীর বাড়ির সামনে একটা বট গাছ ছিল, সেই বট গাছের তলায় ছাউনি থেকে সাধু বসলো, দুই হাত কাটা। সন্ধ্যা কালে জ্যোতিষী বাড়ি ফিরেছে, সাধু দেখছে জ্যোতিষী বাড়ির ভিতরে ঢুকলেন, যে এই বাড়ির ভিতরে ঢুকেছে, আর ওরে চিৎকার, ধুমধাম বাসন পড়ছে, চিৎকার হচ্ছে। কিছুক্ষণ পর জ্যোতিষী বাইরে বেরিয়ে আসলেন, এসে সাধুকে দেখে ডাকছেন, এদিকে আসুন, এদিকে আসুন, কি হয়েছে বলুন। আসলেন, তো সে ব্রাহ্মণ ব্যক্তি প্রণাম জানালেন, জানিয়ে বলছেন, আমি এসেছিলাম একটু কাজে এসেছিলাম। কি কাজ? বলছে আমি একটু আমার ভাগ্যটা দেখাতাম। আচ্ছা বেশ, তো বলছে ভাগ্য তো দেখাতাম, কিন্তু এখন মনে হচ্ছে যার কাছে ভাগ্য দেখাতে এসেছিলাম তার ভাগ্যটাই খুব একটা ভালো নেই। কথাটার মানে বুঝতে পারলে তো? বলছে যার কাছে ভাগ্য দেখাতে এসেছিলাম দেখছি তার ভাগ্যটাই ভালো নেই। জ্যোতিষী হেসে উঠল, কেন এমন কথা কেন বলছেন? বলছে আপনি সবার ভাগ্য দেখেন, নিজের ভাগ্য থেকে একটা ভালো বউ আনতে পারলেন না, তাহলে সারাদিন এত অশান্তি করতো না। তখন জ্যোতিষী হাসছে, বলছে বাবা এই ভাগ্যটাই তো আমাদের প্রারব্ধ কর্ম দিয়ে গড়া। কিরকম? বসুন বলি। পূর্বের জন্মে এই যে আমার গৃহিণীকে দেখছেন, সারাদিন বাড়ি মাথায় তুলে রেখেছে, এই গৃহিণী পূর্বজন্মে ছিল একটি গর্ধ, আর আমি ছিলাম একটা কাক। এখন গাধা তো পরের বোঝা বয়ে মরে, এখন ওর যে মালিক ছিল সারাদিন বোঝা বওয়াতো, বোঝা বয়ে 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 পিঠে ঘা হয়ে গেছে। এখন পিঠে ওই ঘা নিয়ে যখন ও যে গাছতলায় বসতো, সেই গাছের ডালেই আমি বসে থাকতাম। এখন কাকের স্বভাব কি, নোংরা দেখলেই সেখানে গিয়ে খাবল মারা। এখন যেই এসে বসেছে গাধা, পিঠে এরকম ঘা হয়ে রয়েছে, কাক ওই ওর মধ্যে ছোট 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 ঘায়ে পোকা হয়ে যায় না, ওগুলোকে খাবে বলে কাক যেই ঠোকর দিয়েছে, আর গাধা তো যন্ত্রণায় দৌড়াতে লেগেছে, চিৎকার করে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এখন কাক ভাবছে হলোটা কি, তখন কাক বুঝতে পেরেছে ওই আমি ঘায়ে ঠোকর মেরেছি, ওই জন্য যন্ত্রণায়। এবার ছিল উদ্দেশ্য ছিল খাওয়ার, কিন্তু খাওয়ার উদ্দেশ্য থাকলো না, হয়ে গেল উদ্দেশ্য কি মজা পাওয়ার। ওকে ঠুকরে দেবো, ও চিৎকার করে দৌড়ে 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 বেড়াবে, ওটা আমি দেখে মজা পাবো। এবং রোজ যখনই গাধা এসে, এবার গাধার এতই মানে ওই জন্যই বলে গাধা বুদ্ধি নেই, যে অন্য গাছের তলায় গিয়ে তা বসবে, ওই গাছের তলায় গিয়ে বসবে, রোজ ওই গাছের তলায় গিয়ে বসে আর কাক ঠুকরে দেয়। একদিন কি হয়েছে, ঠোকর মারতে মারতে পিঠের ঘা গর্ত এমন হয়ে গেছে, কাকের ঠোঁট ওই ঘায়ের গর্তের মধ্যে প্রবেশ করে গেছে, আর বেরোতে চাইছে। আর গাধা তো যন্ত্রণায় দৌড়ে 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 শেষমেশ যখন দেখছি যন্ত্রণা তো মিটছে না, তখন গাধা কি করলো, সামনে একটা পুকুর ছিল, পুকুরে গিয়ে ঝাঁপ দিল। তা সেই শাস্ত্রীজি জ্যোতিষী বলছে, আগের জন্মে আমার বউ গাধা ছিল, আমি ছিলাম কাক। আগের জন্মে আমি আমার বউকে কাক হয়ে জ্বালিয়েছিলাম, ওই জন্য এই জন্মে এসেছে বউ হয়ে আমাকে জ্বালাতে, ওই জন্য এটা আমার প্রারব্ধ কর্ম। তো সে তো না হয় বুঝলাম আপনার খারাপ ছিল, আমি তো সারা জীবন ভজন সাধন করেছি, তাহলে আমার এমন কি ভুল হলো যে আমি এরকম, আমার দুটো হাত কাটা পড়েছে, আমি এত কষ্ট পাচ্ছি। আপনারও আছে, কি আছে, আপনিও পূর্বজন্মে একজন ব্রাহ্মণ ছিলেন। আচ্ছা, তারপর আপনি ব্রাহ্মণ ছিলেন, তা ব্রাহ্মণেরা তো গৃহে গৃহে গিয়ে পুজো করা। এখন আপনি এক গ্রাম থেকে, এক যজমান বাড়ি থেকে পুজো করে বাড়ি ফিরছিলেন, হঠাৎ দেখলেন রাস্তার সামনে দিয়ে একটা গরু দৌড়াতে দৌড়াতে আসছে। আপনি কোনো কিছু না বুঝে গরুর গলা চেপে ধরলেন। পিছন থেকে আরেকজন ব্যক্তি আসছিল, বলে আমার গরু, আমার গরু বলে তাড়াতাড়ি করে সেই ব্যক্তির হাতে গরুটাকে তুলে দিলেন। আপনি বিচার করলেন না কে কি কিসের জন্য গরুটা পালিয়ে আসছে, আপনি তুলে দিলেন।
এবার বিষয় হচ্ছে কি জানেন, ওই গরুটাকে যে ব্যক্তি ধরতে আসছে ও হচ্ছে কসাই, গরুটাকে কাটবে, হ্যাঁ, ওর মাংস বিক্রি করবে বাজারে, তাই ও গরুটাকে ধরার চেষ্টা করছে। আর আপনি কি করলেন, গরুটাকে ধরে কসাইয়ের হাতে তুলে দিলেন। এবার এখানে মজার বিষয় কি, যেহেতু আপনি গরুটাকে ঠেকিয়ে কসাইয়ের হাতে তুলেছিলেন, ওই জন্য গো হত্যার পাপ আপনার মাথার উপরে ছিল। আর এই হাতে যেহেতু আপনি গো হত্যার পাপ করেছেন, ওই জন্য এই জন্য ভগবান কি করলেন, ওই হাত দুটো কাটিয়ে দিলেন। আর তার থেকেও মজার বিষয় কি জানেন, ওই যে গরুটা, ওই গরুটা কে ছিল, ওই গরুটা হচ্ছে এই জন্মে ওই রাজকন্যা, হ্যাঁ। আর কসাই কে ছিল, কসাই হচ্ছে এই জন্মে রাজপুত্র। আগের জন্মে রাজপুত্র কসাই হয়ে রাজকন্যা গরুর গলা কেটেছিল, এই জন্মে সেই গরুই রাজকন্যা নিজের বউ হয়ে এসে রাজপুত্রের গলা কেটে দিয়ে গেল। ওই জন্য কি বলছে, আমরা যে যা কাজ করছি সেটা সম্পূর্ণ আমাদের কর্মের আধারে আমাদের ভাগ্য নির্ধারিত হচ্ছে, এবং আমাদের কি কিছু পূর্বের 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 কর্ম থাকে। এবার অনেকে কি বলে, এইসব পূর্ব জন্মের কর্ম ফর্ম এসব আমি মানি না। তাহলে না, এখানে না মানার তো কোনো উপায় নেই। কেননা দেখুন, আপনি যদি ভাবেন 10 বছর আগে কি চুরি ডাকাতি করেছি, খুন করেছি, আজও যদি কেউ জানতে পারে, লোকে আর কে কি আমায় বলবে। পুলিশে যদি জানতে পারে, তাহলে পুলিশ তো আর আপনার বাড়ি এসে আপনাকে ধূপ ধুনো দিয়ে পুজো করবে না, ধরে নিয়েই যাবে, লকআপে ভরবে বলে। একজন ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে তার বাড়িতেই মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে। 10টা বছর কেটে গেছে, ভাবছে আমার স্ত্রীকে কবে মেরে ফেলেছে, আর কে আর খোঁজ করছে। হ্যাঁ, কেউ যদি বলে, বলবো স্ত্রী পালিয়ে গেছে, হ্যাঁ, এই বলে তো 10টা বছর কাটিয়েছে। এবার তার বাড়ির সামনে একটা সোনার দোকান ছিল। এখন ওই যে রাজ্যে সে বাস করতো, সেই রাজ্যের রাজার যারা প্রহরী, তারা তো সচরাচর ব্যবসায়ীদের, এখন যেমন ট্যাক্স, ব্যবসায়ীদের কিন্তু ট্যাক্স দিতে হয়, তখন রাজাকে কর দেওয়া। এখন কর দিতে গিয়ে কি হচ্ছে, ওরা রাজার যে কর, সে করটা তো আদায় করে, কিন্তু আরো কিছু টাকা সোনা তারা জোরপূর্বক সেই জহুরির কাছ থেকে আদায় করতে চায়। জহুরি বলে যে না, আমি তো দেবো না, আমি যা কর দেওয়ার সে কর আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আবার আলাদা করে পয়সা দেবো কি। হ্যাঁ, তা যথারীতি খুব কথা কাটাকাটি হয়, সকালবেলায় ওই দৃশ্য দেখে। এইবার সেই রাত্রেই যখন সেই ব্যক্তি, ওই আমরা কি রাত্রিবেলায় খাওয়া দাওয়া করলাম, অনেক সময় রাস্তায় কুকুর টুকুর থাকলে কি করি, খাবার তো বাইরে দিয়ে আসি, তো কুকুরে খায়। কারণ রাত্রিবেলায় যখন দরজা খুলে, সদর দরজা খুলে বাইরে বেরিয়েছে, দেখছো এই রাজার লোকগুলো ওই জহুরির দোকানের দরজা ভাঙছে চুরি করবে। এখন থেকে এই আপনারা কি করছেন, এই চুপ কর, খবরদার জোরে কথা বলিস না, এই যা করছি এর থেকে তোকে 1 ভাগ দেবো, তোকে কাউকে কিছু বলতে হবে না, যা এখান থেকে। বলছে না। এবার এখানে একটা জিনিস বলে রাখি, সারা জীবন পাপ করে শেষে যারা সাধু হয় তাদের সঙ্গে কিন্তু এটাই হয়। শেষ 10 বছর কোন যুগে পাপ করে এখন সাধু হচ্ছে, এখন অন্যায়ের বিরোধিতা করছে। এখন অন্যায়ের বিরোধিতা করা উচিত, তবে এই যে বিষয়টা, যে অনেকে থাকে না, সারা জীবন পাপ করে এখন ভাবছি সাধু হয়ে যাব। আর কেউ দেখো, দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়েছে ঠিকই, বাল্মীকি, মহর্ষি বাল্মীকি রামায়ণ লিখেছে, সব ঠিক আছে, কিন্তু দস্যু রত্নাকরের ট্যাগ কিন্তু তার মাথা থেকে কোনোদিন যায়নি। যখনই বাল্মীকি বলবে তখন বলবে হ্যাঁ তো দস্যু রত্নাকর ছিল, দস্যু রত্নাকরই বাল্মীকি হয়েছে। এই যে পাপের ট্যাগ, পাপ বাপকে ছাড়ে না, পাপ সবারই পেছন পেছন ঘুরে 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 বেড়ায়। তাই তুমি যেই হও না কেন, এখন যখন খুব অশান্তি করতে শুরু করে, তখন ধরে পেরে মুখ টিপকে বাড়ির ভিতরে নিয়ে গেল। চুপ কর, তোকে বললাম না তোকে ভাগ দেওয়া হবে, কথা বলছিস কেন মেলা। বলছে না, আমি এর প্রতিবাদ করি, তোমরা অন্যায় করছো। তখন বলছে বেশি বাড়াবাড়ি যদি করিস তাহলে কিন্তু আমরা তোকেই চুরির দোষে ফাঁসিয়ে দেবো। তা এই নিয়ে খুব ধস্তাধস্তি লাগে। এই ধস্তাধস্তি হুটোপাটার মধ্যে কি হয়, যেখানে তার বউকে মেরে লুকিয়ে রেখেছিল সেই জায়গাটা কোন রকম ভাবে ওপেন হয়ে যায়। তারা যারা প্রহরী যারা ছিল তারা দেখে ফেলে। তখন বলছে ব্যাস, এই তো পেয়েই গেলাম তোকে কারাগারে ভরবার জন্য। হ্যাঁ, এটা তুই তো কাকে মেরে খুন করে তোর বাড়িতে রেখে দিয়েছিস, এবার এই জন্য তোকে ফাঁসি আমরা। তখন কি হলো, চুরির দোষেও তাকে ফাঁসালো, আবার 10 বছর আগে কাকে খুন করে রেখেছে তাকেও ফাঁসালো। ওই জন্য মাথায় রাখতে হবে, আমরা পূর্বজন্মেই পাপ করি, এই জন্মেই পাপ করি, যাই করি না কেন তার হিসাব কিতাব কিন্তু আমাদেরকে দিতেই হবে। এবার কি হয়, এই পাপের পরিণামগুলো আমাদের 3 রকম ভাবে আসে, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। আধ্যাত্মিক ক্লেশ কি, বাহ মানুষটা বেশ দেখতে ভালো, লম্বা চওড়া শরীর, খুব সুন্দর দেখতে, বলিষ্ঠ পুরুষ, কিন্তু কি ক্যান্সার আছে। বাইরে থেকে দেখতে খুব ভালো,
কিন্তু ভিতরে সারা দেহে রোগে শরীর পুড়ে দেয়। ওই ব্যক্তিকে দেখো কোটি টাকার মালিক, হ্যাঁ, কত সুখী, কিন্তু এই যে দেহের ব্যাধি, কবে এই আছে আজ আছে কাল নেই, সব তো টাকা প্রপার্টি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব তো পড়ে থাকবে, আজ আছে কাল নেই। আধ্যাত্মিক ক্লেশ, হ্যাঁ, এই আধ্যাত্মিক ক্লেশ ওই আমাদের কর্মের আধারে নির্ধারিত হচ্ছে। আর কি বলছেন, আদি দৈবিক আদি ভৌতিক। আদি ভৌতিক কি? আদি ভৌতিক যেমন বললাম, আগের জন্মে যে আরেকজন ব্যক্তিকে হত্যা করেছিল সেই পরজন্মে কোনো না কোনো রূপে এসে তাকে নিধন করছে। তাহলে এটা হচ্ছে আদি ভৌতিক ক্লেশ, অন্যের থেকে কষ্ট পাওয়া। জমি সংক্রান্ত ঝামেলা চলছে, পাঁচির দেওয়ানি ঝামেলা, মারলো এক লাঠির বাড়ি, মাথা ফেটে গেল, রক্ত বেরিয়ে গেল, অন্যের থেকে কষ্ট পেল, আদি ভৌতিক। কি হলো, এই ঝোড় জঙ্গল পরিষ্কার করছিল, একটা খরির সাপ এলো, দিল কামড় বসিয়ে, ব্যাস সারা শরীরে বিষক্রিয়া হলো, নিতাই গৌর আদেশ হয়ে গেল। অন্যের থেকে যে কষ্টটা আমরা পাই সেটাকে বলা হয় আদি ভৌতিক। আর আদি দৈবিক কি? এই যেসব যে আমার গুরু ভাইদের জমি জায়গা আছে, চাষবাস, তারা ভালো জানবে, ধান টান লাগিয়েছে, ফসল হয়েছে, এবছর ফসল ভালো হলে ইনকাম হবে, এমন বৃষ্টি হলো সব গেল, ব্যাস সে বছর মাথায় হাত, কি করে আয় পয় হবে। এটাকে কি বলা হয়? আদি দৈবিক ক্লেশ। এটাও আমাদের কৃত কর্মের জন্যই আমাদের। তুমি ভাবছো আমি তো ভালো হয়ে গেছি, আমি তো সাধু হয়ে গেছি। আরে বাবা, তুমি এখন সাধু হয়েছো তাই বলে কি পূর্বের পাপগুলো কি তোমায় ছেড়ে দেবে? পূর্বের কৃতকর্ম কি নাশ হবে? বলছে পূর্বের কৃতকর্ম নাশ হবে কিভাবে? এই যে সব এসেছে, এই যে এবার এখানে বোঝার বিষয়টা হচ্ছে কি, এরা আসলো, দীক্ষা মন্ত্র প্রাপ্তি করলো, কিন্তু কি ওই যে বিষয়টা, যে মন্ত্রকে চালনা করা, ওই দুধকে তো মন্থন করে, দধিকে তো মন্থন করে, তবেই তো মাখন। তা মন্ত্রকে যে মন্থন না করে, তার মন্ত্রের কোনো কাজ নেই। এবার এই মন্ত্র যেহেতু খুব সহজলভ্যে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, মাথায় রাখবা, সোনা ওই অনেক সিকিউরিটির মধ্যে, কাঁচের মধ্যে খুব যত্ন করে বিক্রি হচ্ছে বলে কিন্তু আমাদের সোনার প্রতি এত দরদ, সোনার প্রতি এত শ্রদ্ধা, যে বাবা ও খুব সাবধানে, কেউ সোনা জিনিস এই সাবধানে ধর, হাত থেকে যেন পড়ে যায় না। কিন্তু একটা প্লাস্টিক বা মাটির জিনিস দেখ, অত মনে হবে না, কিন্তু সোনার জিনিস দিলে কি হবে, ওরে বাবারে খুব যত্ন করে রাখ। কেন? কারণ ওটা মানুষের মাথার মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে যেটা হেলা ফেলা করার জিনিস না, এটাকে যত্ন করা শেখো, হ্যাঁ, এটার অনেক মূল্য আছে। কিন্তু ওই সোনাটাই কালকে ওই কাঁচের দোকানে অত সিকিউরিটির মধ্যে না রেখে ওই ফুটপাতে চট পেতে বিক্রি করো, মনে হয় তখন কি মানুষের মাথায় সোনার কোনো মূল্য নেই। তেমন কি মন্ত্র অতিরিক্ত বিলি হয়ে গেলে কি হয়, তখন মানুষের মন্ত্রের মহিমা বুঝেন। হ্যাঁ, এই যে মন্ত্র আমাদের গুরু পরম্পরাবৎ চলে আসছে, এটা হচ্ছে অষ্টদশাক্ষর মন্ত্র। এই অষ্টদশাক্ষর মন্ত্রের যে কি ক্ষমতা, এই যে বলে না যে বন্দুক চালাতে জানে সে জানে বন্দুকের ক্ষমতা কত, হ্যাঁ, যেমন পুলিশ, আর্মি, বিএসএফ, তারা জানে বন্দুকের ক্ষমতা কত, কারণ তারা তো সঠিকভাবে জানে বন্দুকটাকে কিভাবে চালনা করতে। কিন্তু যারা সাধারণ সিটিজেন, তাকে যদি বন্দুক দিয়ে দাও, সে বন্দুক নিজেকেই গুলি মেরে বসে থাকবে। মন্ত্রের প্রচুর ক্ষমতা আছে। এই মন্ত্র সম্বন্ধে আমি কিছু কথা তোমাদেরকে বলে দিই, এগুলো সকলকেই জানা উচিত। এগুলো এমন বিশেষ গুপ্ত নয়, সেই জন্যই আমি তোমাদেরকে বলছি। প্রথমত হচ্ছে, এই যে তোমরা মন্ত্র যারা পাচ্ছ বা পেয়েছো, এই মন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যতগুলো মন্ত্র আছে তার মধ্যে সব থেকে যে মন্ত্রকে, মানে এক কথায় বলতে গেলে মন্ত্রের যিনি রাজা, যিনি মন্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই অষ্টাদশাক্ষর মন্ত্র, এই মন্ত্রকে বলা হয়েছে মন্ত্ররাজ, মন্ত্রদের রাজা। যত অনেক কৃষ্ণ মন্ত্র আছে, তোমাদের যে গুরুদেব তোমাদের যে মন্ত্র দিলেন, শুধু এই মন্ত্র না, একাক্ষরী মন্ত্র আছে, পঞ্চাক্ষর মন্ত্র আছে, দ্বাদশাক্ষর মন্ত্র আছে, দশাক্ষর মন্ত্র আছে, অষ্টদশাক্ষর মন্ত্র আছে, অষ্টবিংশতি মন্ত্র আছে। কিন্তু এই যে অষ্টদশাক্ষর মানে 18 অক্ষরের যে মন্ত্রটা, এই মন্ত্রটাকে মন্ত্রদের রাজা বলা হয়েছে। এবার এই মন্ত্রের কিছু গুরুত্ব আছে। কি? প্রথম কথা হলো, এই মন্ত্রের যে প্রত্যেকটা মন্ত্রের দেবতা থাকে। যেমন এখন যদি কালী মন্ত্রে দীক্ষা নাও, তাহলে সেই কালী মন্ত্রের কিন্তু দেবতা স্বয়ং ভগবতী কালী হবে। তোমরা যেহেতু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলে,
এই যে মন্ত্রের যিনি অধিষ্ঠিত দেবতা, সেই দেবতা হচ্ছেন ভগবান শ্রী কৃষ্ণ। এইবার এই মন্ত্র খেলনা না, যে মন্ত্র কুড়ালাম, কুড়িয়ে কাউকে দিয়ে দিলাম। এই মন্ত্রগুলো আসে কোত্থেকে? বা কেউ বসে বসে বানিয়ে বানিয়ে লিখলো, 5টা মানুষের কানে দিল, হয়ে গেল। এই মন্ত্র, প্রত্যেকটা মন্ত্রকে দেখতে হয়। কারা দেখে? ঋষিরা। ঋষি কেন বলা হয়? কারণ তারা মন্ত্রের দ্রষ্টা, তারা মন্ত্রকে দেখেছে। এই মন্ত্রই হচ্ছে ভগবান। ধরো সাপোজ যদি বলি রাম কৃষ্ণ হরি, তাই তো, রয়াকার ম রাম, হ রয় হস্যি হরি, তাই তো, কয়রি পেটকাটা মধ্যে কৃষ্ণ। এই যে অক্ষরগুলো দেখছো, দ্রষ্টা যারা ঋষি হয় তাদের চোখের সামনে এই মন্ত্রগুলো, লেখাগুলো ফুটে ওঠে। ঠিক আছে, এই ঋষিদের দ্বারাই দেবতারা পৃথিবীতে মন্ত্রগুলোকে পাঠায়। এখন এই অষ্টাদশাক্ষর মন্ত্র কার মাধ্যম দিয়ে আসলো? এই মন্ত্রের ঋষিকে। এই মন্ত্রের ঋষি হলো নারদ। এই মন্ত্রের ঋষিকে নারদ। কে এই মন্ত্রকে আবিষ্কার করেছে? নারদ মুনি। নারদ মুনি প্রশিষ্য বাই প্রশিষ্য দিতে থাকলেন। এখন সেই ভগবান থেকে জিনিসটা শুরু হয়েছিল। এখন গুরু তার শিষ্যকে দিলেন, তিনি তার শিষ্যকে দিলেন, তিনি তার শিষ্যকে দিলেন, তিনি তার শিষ্যকে দিলেন। ওই জন্য ভাবো না যে এলাম খই মুরগির মতন পেয়ে গেলাম। কাউরির যদি রাগ হয়, রাগ একটু মনে মনে হোক, তাতে আমার কিছু যায় আসে না। যে জিনিসটা সিরিয়াস ভাবে নেওয়া, সেই জিনিসটাকে একটু সিরিয়াস ভাবে নিতে হবে বাবা। হ্যাঁ, সবকিছু ছেলে খেলা জিনিস না। তাহলে এই মন্ত্রের অধিষ্ঠাত্রী ঋষিকে হলেন নারদ। এই যে মন্ত্র, এই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে। এরপর যখন কৃষ্ণ মন্ত্র হবে, তাহলে দেবী কে হতে পারে? অনুমান কি? এই যে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ মন্ত্রের দেবতা যদি কৃষ্ণ হন, তাহলে অনেকের মনে হতে পারে এখন সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে তো আমাদের রাধা ঠাকুরানী থাকে, তাহলে হয়তো মন্ত্রের দেবী রাধারানী হয়তো হবে। কিন্তু না, এই মন্ত্রের দেবী রাধারানী নন। এই মন্ত্রের দেবীকে, এই মন্ত্রের দেবী হচ্ছেন ভগবতী দুর্গা। দুর্গা হচ্ছে এই মন্ত্রের দেবী। এই মন্ত্রের দেবতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এবং এই মন্ত্রকে যিনি প্রথম আবিষ্কার করেছেন, সেই ঋষি হলেন নারদ। এই অষ্টাদশাক্ষর যে মন্ত্র, এখন কেউ বলছে এর জন্য আবার গুরুদেবের দরকার কি? এসব মন্ত্র তখন বই থেকে দেখলাম, পড়লাম, হয়ে গেল। গুরুর দরকার কি? নরেন্দ্র মানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকে বলছে গুরুর দরকার কি? রামকৃষ্ণ বলছে গঙ্গায় একটা ওই হাতে চালানো বৈঠা দিয়ে যে নৌকা চালায়, ওই নৌকা যাচ্ছে। বলছে এই নৌকাটা এই ধরো মোহনা পর্যন্ত, হাওড়া মোহনা পর্যন্ত পৌঁছাতে কতক্ষণ লাগে? স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করলেন। তা স্বামীজি বলছেন যে হয়তো 2-1 দিন লেগে যাবে। হ্যাঁ, তার পাশ দিয়ে একটা ওই যে স্টিমার হয় না, যে স্টিমার গুলো তো গঙ্গা পার ওইদিকে দক্ষিণেশ্বর মন্দিরে যায়, ওগুলো তো যন্ত্রচালিত। বলছে এই নৌকা যদি ভাবে মোহন অব্দি যাবে, তা কতদিন লাগবে? এ তো যন্ত্রচালিত, এই 1 দিনের মধ্যে পৌঁছে যাবে। তখন রামকৃষ্ণদেব কি বলছেন? এটাই হচ্ছে গুরু। শিষ্য চাইলে ভগবত প্রাপ্তি করতে পারে, কিন্তু তার অবস্থা হচ্ছে যন্ত্রহীন বৈঠান নৌকার মতন। কবে পৌঁছাবে, পৌঁছাতে পারবে কি পারবে না কেউ জানে না। হ্যাঁ, কিন্তু ওই যে ইঞ্জিনে যে স্টিমার চলছে, স্টিমার হচ্ছে গুরু। এখন ওই স্টিমারের সঙ্গে যদি হাতে চালানো বৈঠা নৌকা যদি বেঁধে দেওয়া হয়, তাহলে কি ওই হাতে চালানো নৌকাটার কি 2-3 দিন সময় লাগবে না। ও কিন্তু যন্ত্রচালিত নৌকার সঙ্গে সঙ্গেই 1 দিনের মধ্যে পৌঁছে যাবে। তেমনই কি শিষ্য বলছে আমার গুরুর দরকার কি? আমি বই থেকে মন্ত্র পড়বো, পড়ে মুখস্থ করে মন্ত্র জপ করবো, আমার হয়ে যাবে, ভগবান পেয়ে যাবে। এখন এখানে ভগবত প্রাপ্তিটাই দেখা গেল হয়তো বহু দেরি হয়ে গেল। কিন্তু গুরু কৃপা বলে কি হচ্ছে, গুরুদেব হচ্ছে স্টিমার। যেখানে তোমার 2-3 দিন লাগতো ভগবত প্রাপ্তি করতে, গুরুদেব 1 দিনেই সেই ভগবত প্রাপ্তি করিয়ে দিল। ওই জন্য সনাতন গোস্বামী বলেন আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি।
ওই জন্য যারা গুরুকে বলে আমারও বাচ্চা কাচ্চা ছেলে পিলে ঘর সংসার আছে, আমার গুরুরও ছেলে পিলে সংসার আছে, আমার মধ্যে গুরুর মধ্যে পার্থক্য কি? হরিভক্তি বিলাস গ্রন্থ পাওয়া যায় গোপাল ভট্ট গোস্বামী, যারা কম বেশি একটু পড়ো, গ্রন্থ টন্থ পড়ো, পড়াশোনা জানো, গ্রন্থগুলো কিনবা, কিনে পড়বো। কি বলছে? এই যে গুরু অবজ্ঞা, এই গুরু অবজ্ঞা কি করে? এই গুরু অবজ্ঞা সেই ব্যক্তিকে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যায় বা এমন একটা জন্মে নিয়ে যাবে যেখানে সে তখন যদি তার এই বোধ হয় যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি গুরুচরণ অপরাধ করে ফেলছি, আমি শুধরাতে চাই, দেবে না তাকে শুধরাতে। এখন থাকো, যতদিন তোমার এই পাপের যে প্রায়শ্চিত্ত পরিপূর্ণ না হবে ততদিন তোমাকে আর সদ্গতি দেওয়া হবে না। এখন তুমি এইভাবেই ঘুরে 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 বেড়াও। হ্যাঁ, এই পাপ বোধ থেকে তুমি আগে মুক্তি পাও। ওই জন্য বলছে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো। যারা গুরু, আমার গুরু তো গুরুদেব মানুষ, গুরুদেবের দুটো তিনটে ছেলে পিলে আছে, গুরুদেবেরও মা বাবা সন্তান পরিবার আছে, আমারও, তাহলে আমার আর গুরুর মধ্যে পার্থক্য কি? এই যে মনুষ্যবোধ, এই মনুষ্যবোধ কি করে? শিষ্যকে একেবারে পতিত করে দেয়। আর একটা কথা বলি শোনো, গুরুদেবকে প্রচুর দান ধ্যান করে দিলাম, গুরুদেবকে একদম গুরুর গায়ে, একদম গুরুর উপরে টাকা লুটিয়ে দিলাম, জিনিস লুটিয়ে দিলাম, সেখানে গুরুরও কিছু করার থাকবে না। কিন্তু আমি, আমার সেরকম ভগবত শ্রদ্ধা নেই, গুরু শ্রদ্ধা নেই, কিচ্ছু নেই। আমি কি চাইছি? আমি ভাবছি কিছু করি চাই না করি, গুরুকে প্রচুর দান ধ্যান করব। তাহলে কি হবে? গুরু আমার প্রতি খুশি হবে, গুরু আমাকে ভগবান পাইয়ে দেবে। সেখানে গুরুদেবেরও কিছু, গুরুদেবও গুরু তত্ত্ব সে জায়গায় হাত জোর করে দেবে, বাবা ক্ষমা কর। সাধিতে সাধিতে যাবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝবে সে তার। এখনকার শিষ্য তো চালাক হয়ে গেছে, তাই না? গুরুদেবকে একটা গাড়ি উপহার দিয়ে দিল, গুরুদেবকে ফোন উপহার দিয়ে দিল, গুরুদেবের জন্য এই জামা কাপড় কিনে এনে দিয়ে দিল, গুরুদেব খুশি, আমি ঠাকুর পেয়ে যাব। আরে পাগল, গুরু যে মন্ত্র দিয়েছে, সেই মন্ত্রের যা ক্ষমতা, সেই মন্ত্রই তোকে ভগবানের কাছে নিয়ে যাবে। মানে এই জায়গায় মানুষ কি ভেবে ফেলে, পথ দেখিয়ে দিয়েছে, পা ধরে আমাকে হাঁটিয়েও দেবে। পা ধরে কি কাউকে হাঁটিয়ে দেওয়া যায় বাবা? আমরা গুরু কি করে, যেমন পিতামাতা সন্তান হাঁটা, যে সন্তানকে হাঁটা শেখানোর সময় আমরা কি করি, যারা যেসব আমার গুরু বোনেদের সন্তান আছে, তারা তারা কি করেছে? সন্তানকে তো হাতে ধরিয়ে হাঁটাটা শিখিয়েছে। গুরুর কাছ তাই। এবার কেউ বলতে পারে কেন, আমাকে তো আমার পিতামাতা চলানো শিখিয়ে দিয়েছে, তাহলে এখানে গুরুদেব আবার কি হাত ধরে আমাকে হাঁটা শেখাচ্ছে? তাহলে বলি বাবা, এই ভজন সাধনের পথে না শুধুই কাঁটা। ওই জন্য ভজন সাধন সবাই দূরে দূরে, কেউ ভজনের রাজ্যে প্রবেশ করতে চায় না। হ্যাঁ, সবাই বাইরে থেকেই দেখে প্রণাম করে ঘন্টা বাজিয়ে বাড়ি পালিয়ে যায়। কিন্তু ভজন রাজ্যে যে প্রবেশ করে তার তো বাবা গুরু চায়। কারণ যেই ওই ভজন রাজ্যে প্রবেশ করবে, ভজনের পথে কাঁটাই কাঁটা, রাস্তা কাঁটা ছাড়া আর কিচ্ছু নেই। ওই কাঁটাইতে চলতে গেলে চলা বড় কঠিন। তখন কি হয়? তখন মোদীয় পরম আরাধ্য শ্রী গুরুদেব, তখন তিনি হাত ধরে ওই যে কণ্টকে ভরা পথ, ওই কণ্টকে ভরা পথ গুরুদেব পার করে। আর গুরু এমনই একটা জিনিস, গুরু কোন পরিস্থিতিতে লাগে না। মানুষকে তো পড়াশোনা শিখতে গেলেও মাস্টার মশাই লাগে, গুরু লাগে। কেউ যদি কোনো কলা বিদ্যা খেলা শিখতে চায়, তার জন্য গুরু লাগে। তাহলে আধ্যাত্ম জীবনেও গুরু তদ্রূপ প্রয়োজনীয়। গুরু ব্যতীত আমরা ভগবত প্রাপ্তি করতে পারবো। একমাত্র ভগবত প্রাপ্তির উপায় হলো ওই গুরুর নৌকাতেই বসতে হবে। কারণ আমাদের এই যে আমি বলছি, আমিও কিন্তু আমার মোদীয় পরম আরাধ্য গুরুদেবকে স্মরণ করি। আমি বলি জগতে যাওয়া হয় হোক বাবা, আমার দেখে কাজ নাই, আমার এইটাই লক্ষ্য, শেষে যেন আমি আমার গুরুদেবের নৌকায় উঠতে পারি। ওই গুরুদেব যে হরি নামের নৌকা দিয়েছে, নৌকায় উঠবো, গুরু আমার কান্ডারি হবে, ভবসিন্ধু পার করবে, ব্যাস। আমার আর বেশি কিছু দেখে লাভ নেই। আর কি হচ্ছে না হচ্ছে, কি প্রাপ্তি করলাম, কি হারিয়ে ফেললাম, ওসব জেনে আমার কাজ নেই। কারণ আমি প্রথম কথাটাই কি বললাম, শুরুতে যারা পাঠের একদম শুরুতে যারা ছিল, তারা এই কথাটা নিশ্চয়ই শুনেছে, যার উপর গুরুর হাত যার মস্তকের উপর থাকে, তার কিন্তু অবস্থায় স্বামী বিবেকানন্দের মতো। পরমহংসদেবের হাত মাথার উপর ছিল বলেই ওই ছেলে কিন্তু 7 সমুদ্র পার করে শিকাগো শহরে যাচ্ছে। আর ভজন সাধনের ব্যাপারটাও কি, ভজন সাধনের ব্যাপারটাও একটু মানুষ পালায়। এখন যে ভজনের থেকে পালাচ্ছে, সে তো গুরুর কাছ থেকে তো পালাবে, তাই না?
যে ভজনের থেকে, ভজন সাধন থেকে পালায়, সে গুরুর থেকেই পালায়। গুরুর কাছে যাওয়ার সাহস করে না। কারণ গুরুর কাছে গেলেই কি হবে, গুরুদেব তো ওই ভজন সাধনের কথা তুলবে, ভজন করতে হবে, সাধন করতে হবে। কৃষ্ণ সুখৈক্য তাৎপর্য, কৃষ্ণ কিসে সুখী হবে। এবার আমাদের ভজন সাধন বাবা এমন কিছু কঠিন না। ওই ভগবানকে ভোগ লাগাও, ভগবানের প্রসাদ পাও, খোল করতাল নিয়ে ভগবানের নাম সংকীর্তন করো। আর এইটার জন্য কোনো বয়সের নির্ধারিত নেই, ঠিক এই বয়সেই ভগবত সেবা করতে হবে। তাহলে একটা কথা বলে রাখি, একজন ব্যক্তি তার কমপক্ষে 71-72 বছর বয়স, খুব ভালো করে কথাটা বুঝবে। একজন ব্যক্তি, এখানে তো ওরকম 70-80 এজের কেউ আছে কি? 71-72 বছর বয়সের একজন ব্যক্তি গীতা ভাগবত নিয়ে কটা ওই আমেরিকান কারেন্সিতে হয়তো ওই $10-15 ওই নিয়ে জাহাজে উঠলো। মাঝে কি হলো, জাহাজে হার্ট ফেল হলো, যায় অবস্থা। তারপর সে পৌঁছালো কোথায়? আমেরিকাতে। আমেরিকা যখন পৌঁছালো তখন আমেরিকায় চলছে প্রোটেস্ট, দাঙ্গা চলছে তখন আমেরিকায়। তখন আমেরিকাতে মানে আমেরিকার জনজাতির অবস্থা কি, ওদেরকে বলা হতো হিপি। হিপি বলতে এই কারণে ওরা সব ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, ড্রাগ, এলএসডি, গাঁজা, যত রকমের নেশা হয় সব যে যেমন নেশা করে সব রাস্তায় পড়ে আছে, একদম বিচ্ছিরি অবস্থা। সেই সময় সেই ব্যক্তি গেছে, বৃদ্ধ ব্যক্তি, ঠেলা খাচ্ছে, লাথি খাচ্ছে, কি করব কি করে ভক্তি প্রচার করব? এখানে তো ভক্তি প্রচার করা সম্ভবই না। আমি যার কথা বলছি তার সঙ্গে কিন্তু আমার কোনো সম্পর্ক সম্বন্ধ নেই, আমি তাদের সঙ্গে যুক্তও নই, শুধুমাত্র শিক্ষার জন্য কথাটা বলছি। ঠেলা খাচ্ছে, লাথি খাচ্ছে, কি করি। তখন দেশে দাঙ্গা চলছে, সেই জায়গায় গিয়ে ভক্তি মানুষের একটুখানি বাধা পেলেই মানুষ সব ঝোলামালা গুটিয়ে আলমারিতে রেখে দেয়, করবো না আর কিছু। সেই বৃদ্ধ ব্যক্তি গেছে আমেরিকায়, তখন দাঙ্গা চলছে। তখন কি করলে দেখলেন, এখন মানুষকে ভজনের পথে আনার সব থেকে একটা বড় উপায় হচ্ছে কি? প্রসাদ। যে কীর্তনে, যে পাঠে প্রসাদের ব্যবস্থা থাকে না, সেখানে শ্রোতা বেশি হয় না কি? যেখানে প্রসাদের ব্যবস্থা থাকে, সেখানে শ্রোতা বেশি হয়, তাই তো? দেখবা অধিবাস, এই যে যখন এই অষ্টম প্রহর, 16 প্রহর হয়, অধিবাসের দিন কিন্তু লোক পাওয়া যায় না, কিন্তু ভোগারতি কীর্তনে প্যান্ডেল ভেঙে যাচ্ছে, লোককে জায়গা দেওয়া যাচ্ছে না। ওরে বাপ রে বাপ, কেন? আর একটু পরে তো গান ভাঙবে কিনা, লাইন দিয়ে সব রাস্তায় বসে পড়ে প্রসাদ খাওয়া যায়। এটা হচ্ছে প্রসাদের মহিমা, যে প্রসাদ মানুষকে টেনে নিয়ে আনে। আর তারপরে আবার যদি শুনতে পারে যে পুষ্পান্ন, মানে যেটাকে আমরা সহজ ভাষায় বলি ফ্রাইড রাইস, পুষ্পান্ন, পনির, চাটনি, ভালো ভালো মিষ্টি, তাহলে তো চলো, তাহলে আবার না গিয়ে এ করার ব্যাপার আছে। তা এটা তো হচ্ছে প্রথমে প্রসাদের মহিমা। তা সেই ব্যক্তি কি করছেন, তিনি ওই ভালো ভালো প্রসাদ রান্না করে ওইসব যারা সারাদিন ওই নেশা টেশা করে সব পড়ে থাকে হিপ্পি, তাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে। তা প্রসাদ খেতে খেতে যে এই যে বলে প্রসাদে সর্ব দুঃখানাং হানিরুষ্য উপজায়তে, কিচ্ছু মানতে হবে না, কিচ্ছু করতে হবে, শুধু একটা জিনিস করো, প্রসাদ খাও, বেশি বেশি করে কৃষ্ণ প্রসাদ খাও। আমি যাদের এই খাদ্যের নিয়ে খুব সমস্যা, এটা খেতে পারবো না, ওটা কিচ্ছু, তুমি সব খাও, সব যা ইচ্ছা তাই করো, আমি কোনো কাউকে কিচ্ছু বাধা দিচ্ছি না, কিন্তু একটা শর্ত, নিয়মিত কৃষ্ণ প্রসাদ সেবা করো। কৃষ্ণ প্রসাদ খেলা দেখাতে শুরু করবে আস্তে আস্তে। তাহলে যারা ওই নেশায় মত্ত, ওরকম অবস্থা, তাদের কাছে তাদের আস্তে আস্তে পরিবর্তন আসছে। তারপর একদিন কি, তিনি পার্কে বসে করতাল নিয়ে বসে বসে হরিনাম করছে। ওই সব ছেলে পিলে, কারোর কাছে গিটার আছে, কারোর কাছে ড্রাম আছে, তারা সব জড়ো হলো। তারা তো এই দেশের মানুষ না, এসব ঠাকুর আমাদের তো ছোট থেকে পেট থেকে পড়েই এই শিব, কালী, দুর্গা পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে দেখছে, ওরা সব জীবনেও দেখেনি। সব কেউ গিটার নিয়ে বসলো, কেউ ড্রাম নিয়ে বসলো, কেউ পিয়ানো নিয়ে বসলো, দিয়ে ওই বৃদ্ধ লোকটার সঙ্গে বসে কীর্তন করছে। তারপর কি হলো, একটা সোসাইটি তৈরি হলো, ইন্টারন্যাশনাল কৃষ্ণা কনসিয়াসনেস সোসাইটি, যার বর্তমান নাম কি হলো, ইসকন। এখন মানুষ কিন্তু কোথাও যাক না যাক
ইসকনে যেতেই হবে। কেন? ইসকনের প্রসাদ কিন্তু খুব ভালো হয়। আর সন্ধ্যেবেলা আরতিটা দেখতে হয়, কারণ আরতিটা খুব দারুণ হয়, সবাই নাচানাচি করে, কি সুন্দর দেখতে, ভালো লাগে। আর মন্দির কি সুন্দর। কিন্তু ওই যে অত বড় জায়গাটা যে তৈরি করতে একটা মানুষকে কি লড়াই না করতে হয়েছে সেটা কেউ জানে না। তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই, তাদের সংস্থারও লোক আমি নই, আমি অন্য পরম্পরা থেকে আসছি। কিন্তু এই বৈষ্ণব জীবনের শিক্ষাগুলো আমাদের জীবনে খুব ম্যাটার করে বাবা। এইগুলোই আমাদেরকে শেখায়। আর আমাদের কি একটু তিলক কেটেছে, তিলক কেটেছিস, গোসাইনি হলি নাকি, পরের দিনে আর তিলক মিলক করবে না বাবা। কি ব্যাপার, তিলক করিস না কেন? লোকে ব্যঙ্গ করে, তিলক করা বন্ধ করে। তাহলে এখন যে তোর মুখ দর্শন করা উচিত না, কারণ তিলকবিহীন মস্তক দর্শন করা মানে শ্মশান দর্শন করা। হ্যাঁ, ওই জন্য এবার অনেকের ক্ষেত্রে চাকরি বাকরি করে, অফিসে থাকে, তাদের হয়তো অফিসের একটা রুলস রেগুলেশন থাকে যে কোনো রকম রিলিজিয়াস প্র্যাকটিস অফিসের মধ্যে করা যাবে না, তারা জল তিলক করবে। কিন্তু এই যারা ভাবছে আচ্ছা তাহলে যখন ঝগড়া করো, গালমন্দ করো, চিল্লাও, তখনও তো লোকের সঙ্গে, তখন তো লজ্জা লাগে, লজ্জা, তখনও তো লজ্জা লাগে না। কিন্তু এখন যদি বলে এই হরিনাম করো, হরিনাম করবো, কে শুনতে পাবে, বলো গোসাই হয়েছে, হ্যাঁ, দুদিনের মুচি আজ হয়েছে সুচি, তাই বলে সবাই গাল দেবে। হ্যাঁ, এখন তিলক করছে, গলায় তুলসী কাঠের মালা পড়েছে, হরিনাম করছে, কিন্তু সেই ব্যক্তি মদ খেয়ে পোলের কাছে পড়ে আছে। হ্যাঁ, জামা পোলের ওপরে ঝুলছে, প্যান্ট অর্ধেক খুলে গেছে, পড়ে আছে মদ খেয়ে পোলের ধারে। হ্যাঁ, যে মা আমার উচ্চস্বরে হরিনাম করতে লজ্জা পাচ্ছে, সে যখন জাউলির সঙ্গে ঝগড়া লাগলো, ওরে নে ঝগড়া, পাড়ার শুরুর মোড়, গলির মোড় থেকে শোনা যাচ্ছে ঝগড়া হচ্ছে ওই বাড়ি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এইটা, যখন জড়জাগতিক জিনিসগুলো করতে গেলে আমাদের লজ্জা দ্বিধা সংশয় না হয়, তাহলে ভজন সাধনে এমন কি হচ্ছে যেটা আমাদের লজ্জা সংশয় করে? আর গুরু দেখো, অন্য সময় ফাঁকি দাও, যা করো করো, আমিও দেখতে আসছি না, তোমাদের গুরুদেবও দেখতে আসছে না, কমপক্ষে গুরু গৃহে যখন আসছো এই যে তিলক মালা এগুলোকে রাখো। কেন বলছি, এই যখন দেখবি ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয় না, তখন অনেকে দেখবে ভাই সবুজ গেরুয়া সাদা ইন্ডিয়ার পতাকার রং গায়ে মাখে। কেন? আমি ইন্ডিয়াকে সাপোর্ট করছি, আমি ইন্ডিয়ার সাপোর্টার। হ্যাঁ, যে পাকিস্তানের সে সবুজ সাদা দিয়ে চাঁদ তারা করে সে একেবারে পাকিস্তানের সাপোর্টার। তেমন আমরা কি, আমরা হলাম সব কৃষ্ণের সাপোর্টার, আমরা কৃষ্ণের টিমের হয়ে খেলি। হ্যাঁ, আমাদের ওই একটাই মানে অফিস ধাম, সেটা হচ্ছে আমাদের গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে একজনাই সিও, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, তার সাপোর্টার আমরা, তার ইয়েতেই আমরা চলি। আর মাথায় রাখবে, নাম মালা মানে নাম, তুলসী আর গঙ্গা, এই জিনিসগুলোকে সবসময় মানে নিজের সংস্পর্শের মধ্যে রাখা। যেমন তুলসী, তুলসীর ক্ষেত্রে একটা কথা বলি, অনেকে তুলসী মালা পড়ে না, সমস্যা আছে, ওই পরে খাওয়া যায় না তুলসী মালা, তাদেরকে একটা জিনিস বলে দিই, এই যাতে মনের মধ্যে ভয় সংশয়টা দূর হয়ে যায়। বিষ্ণু ধর্মোত্তর পুরাণে একটা শ্লোকে বলছে, তুলসী কাষ্ঠ মালঞ্চ কণ্ঠস্থা বহতে তুজা অপশৌচ অপনচ্চার মামে বৈতীন সংশয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অনাচারী, যে অসুচি, যে অপবিত্র, যার আচার আচরণ নেই, যার খাদ্যাখাদ্যের বিচার নেই, কিচ্ছু যার ঠিক নেই, এমন ব্যক্তির কণ্ঠেও যদি তুলসী মালা বিদ্যমান থাকে, তাহলে ভগবান স্বয়ং বলছেন মামে বৈতীন সংশয়, সে আমাকে যে প্রাপ্তি করবে তাতে কোনো সন্দেহ নেই। এই কথাটাতেও যার সন্দেহ হচ্ছে আমার উপরে, তারা বিষ্ণু ধর্মোত্তর যে পুরাণটি আছে সেটা কিনবে, কিনে পড়বে, পড়লেই পেয়ে যাবে। বা আমাদের এইসব রাধাকুণ্ড বৃন্দাবন থেকে যেসব শাস্ত্র গ্রন্থগুলো, এমনকি গোপাল ভট্ট গোস্বামী যে হরিভক্তি বিলাস, সেই হরিভক্তি বিলাস গ্রন্থ এই শ্লোকের উদ্ধৃতি আছে। আর বাকি এটা ছাড়তে পারছি না, ওটা করতে পারছি না, এখন তো সবে বাঁকা রায়, তো বাঁকার হাতে পড়লেও ঠিক বাঁকিয়ে 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 সব ছাড়িয়ে দেবে। হ্যাঁ, তোমাকে কিছু করতে হবে না, সে যদি চায় সে আপসে তোমার জীবন থেকে সব একটা 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 করে বের করে দেবে। আগে অন্তরের মলিনতাকে দূর করো। আগে অন্তরের মলিনতাকে দূর করে দাও। একবার যদি এই মানস পটলে ওই বাঁকা রায় যদি বসে, তাহলে আরেকটা কথা, কৃষ্ণ ভজন করছো, কিন্তু আমি একটা কথা সবাইকে বলে রাখি, কৃষ্ণ ভজনে কিন্তু একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছে, আমাকে অনেকে ধরে অনেকে ছেড়ে দেয়, কিন্তু আমি যাকে ধরি তাকে কিন্তু ছাড়ি না। পুতনা, পুতনা তো এসেছিল,
বৃন্দাবনে মারতে, নিজের স্তনদুগ্ধে কালকুট বিষ মিশিয়ে গলা টিপে ধরেছে ভগবান। এবার পুতনা চিৎকার করছে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। বলছে না, ওরকম পৃথিবীতে আমাকে অনেকে ধরে অনেকে ছাড়ে, আমি যাকে ধরি তাকে আমি ছাড়ি না। হ্যাঁ? তোমার জীবনে তোমার কে এলো কে গেল সব সে দেখবে না। সে যখন বলেছে আমি যাকে একবার চেপে ধরেছি, মানে আমি একবার তার উপরে ভর করে বসেছি। এখন আর যে যার মাথায় একবার কৃষ্ণ প্রেমের ভর উঠেছে বাবা, সে সবাইকে ত্যাগ করে দেবে, পৃথিবী লয় লুট করে দেবে, কিন্তু ওই জন্য সবার ওই ভর ওঠে না। যার ভর ওঠে তার ওই ভর আর ছাড়ে না। এ ভর অন্য দেব দেবীর ভর ওটা মতন না। মানে এই ভরে ওই কিছুক্ষণ ভর উঠবে, চুলমুল নাচিয়ে নাচ করবে, থেমে যাবে, ওই ভর না। এই ভরে কৃষ্ণ 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 করেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, নিচেই যাচ্ছে, গেয়েই যাচ্ছে। এই কৃষ্ণ প্রেমের হচ্ছে এই রকম পাগলা। এবার এটা আসে কিভাবে? এটা আসে অত্যাধিক কৃষ্ণ নাম চিন্তনে, কৃষ্ণ লীলা স্মরণে, যে ভগবান বৃন্দাবনে কি কি লীলা বিলাস করছেন, ভগবানের যে নাম, বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র। হিসাব মতন দীক্ষা মন্ত্র প্রাপ্তি করতে গেলে আগে 1 বছর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। ওটা হচ্ছে ইউনিট টেস্ট। ওই তোমাদের গুরুদেব তো ভালো, ইউনিট টেস্টটা নিচ্ছে না, একেবারে ফাইনাল দিয়ে পাস করিয়ে দিচ্ছে। ওই ইউনিট টেস্টটা দিতে হয়, ওই ইউনিট টেস্টে পাস করলে তবে ফাইনালের পেপারে নাম ওঠে যে হ্যাঁ এই ব্যক্তি এবার অষ্টাদশ অক্ষর মন্ত্র পাবে। ওই গোটা একটা বছর সে নাম জপ করে, তাই এই নাম জপে কি হয়, নাম জপেই বোঝা যায় যে এবার এর পরিবর্তন আসছে, তখন তাকে পরিবর্তন করতে হয়, আপনা আপনি তার মধ্যে পরিবর্তন আসে। তো যাই হোক, আমাদের যে পরবর্তী অনুষ্ঠান ভগবানের ভোগ নিবেদন আছে, আমরা যারা সব গুরু ভাই বোনেরা আছি, আমরা সকলে করতালি দিয়ে নাম গান করে ভগবানের ভোগ আরতি করব, ভোজন আরতি গাইব, ভগবানকে ভোগ নিবেদন করব। তারপর আমাদের প্রসাদের যে ব্যবস্থা আছে, আমরা প্রসাদের মধ্যে, প্রসাদ ব্যবস্থার আয়োজনের মধ্যে প্রবেশ করব। তার আগে আমরা একটু ভগবানের নাম করে আমাদের এই ভাগবতীয় কথাকে এখানেই বিশ্রাম প্রদান করব। শ্রী রাধা গোবিন্দ জয় জয়, শ্রী রাধা গোবিন্দ জয় জয়, শ্রী রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধা রমন রস বিহারী, রাধা রমন রস বিহারী, শ্রী গোকুলানন্দ, শ্রী রাধা গোবিন্দ। রাধাকান্ত রাধা বিনোদ, শ্রী রাধা গোবিন্দ, রাধাকান্ত রাধা বিনোদ, শ্রী রাধা গোবিন্দ। রাসেশ্বরী বিনোদিনী, রাসেশ্বরী বিনোদিনী, ভানুকুল চন্দ্র, শ্রী রাধা গোবিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, শ্রীরূপ মঞ্জরী আদি মঞ্জরী অনঙ্গ, শ্রী রাধা গোবিন্দ। পূর্ণমাসী কুন্দ লতা জয় বীরা বৃন্দ,
সবে মিলে করো কৃপা, সবে মিলে করো কৃপা। আমি অতি মন্দ, শ্রী রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ জয় জয়, শ্রী রাধা গোবিন্দ জয় জয়, শ্রী রাধা গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ। শ্রী গুরু নিতাই প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। বলো পরমারাধ্য শ্রী গুরুদেব কি, বলো পরমারাধ্য শ্রী গুরুদেব কি, বলো পরমারাধ্য শ্রী গুরুদেব কি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আর তোমরা সবাই থাকো। আমি যেহেতু আমাদের এই কাছে বর্গিটাঙ্গা পাড়ায় ভোগারতি মহোৎসব চলছে, সেখানে আগে একটু মহাপ্রভুর ভোগ দিয়ে আসি। তোমরা ততক্ষণ গোপাল গিরিধারীকে নিয়ে থাকো, গোপাল গিরিধারীর সেবা করো, কারণ রোজ তো আমাদের সেবা করতে হয়, কিন্তু এত ভক্ত সমাগম গোপাল গিরিধারী বেশিরভাগ সময় নিরিবিলিই থাকেন, উনি বেশি মানুষজন ওই জন্য নিজের মহিমা প্রকাশ করে বাড়িতে প্রচুর লোক আনাতে পারত, কিন্তু আনায় না, উনি একটু নিরিবিলিই থাকে। ওনারা যখন মনে হয় সব ভক্তদেরকে দেখবো খুব মন খারাপ করছে, তখন এইসব মহোৎসবের দিয়ে ভক্তদেরকে গৃহে আগমন করিয়ে আনন্দ দেন। ঠিক আছে, তাই তিনিও যাতে আনন্দ করতে পারে আর তোমরাও যাতে তাকে নিয়ে আনন্দ করতে পারো, সেইভাবে গুরু কৃপা আশ্রয় করে আনন্দ করো। জয় নিতাই জয় গুরু, জয় জয় রাধেশ্যাম।
그리고